2 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সূরা আনফালে আল্লাহ বলছেন, ঈমানদার মুমিন ব্যক্তি যখন আল্লাহর কথা স্মরণ হয়, তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনদের সামনে যখন আমার আয়াত, আমার কোরআন, আমার কালাম তেলাওয়াত হয়, তাদের ঈমানকে আল্লাহ পাক অটোমেটিক বাড়িয়ে দেন। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, সেই ডিসেম্বর মাসের 15-20 তারিখের দিকে একবার বলবেন। বলুন না সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কোরআন শুনলে মুমিনের কি বাড়ে? ঈমান বাড়ে। এবার চলুন, কোরআন শুনলে আমাদের লাভ কি হয়? পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 204, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআনুল কারীমের আলোচনা হবে, কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন স্টাডি করবে, তখন তোমরা সাধারণ যারা মানুষ কি করবে? ফাসতামিউ লাহু, তখন তোমরা শুনতে থাকো। এবং যখন শুনবে, কিভাবে শুনবে? ও আনসিতু, চুপ থাকো, পিন ড্রপ সাইলেন্স, কোনো রকমের ডিস্টার্ব, কোনো রকমের ব্যাঘাত সেখানে ঘটাবে না। কোরআন শোনার আদব হলো চুপ থাকা এবং শুনতে থাকা। শুনতে হবে, চুপ করে শুনতে হবে। যদি আমরা শুনি লাভ কি আছে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমতটা আল্লাহ তোমাদের উপরে নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন শুনলে ঈমানদারের উপকার হয়। কাদের উপকার হয়? জোরে বলেন। ঈমানদার। 9 নম্বর পারা, 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 82 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, আমি এই কোরআনটাকে মুমিনদের জন্য নাজিল করেছি, পাঠিয়েছি, এটা শিফা হিসাবে। সুবহানাল্লাহ, এটা শিফা। যারা শুনবে, যারা পড়বে, যারা বুঝবে, যারা অ্যাকসেপ্ট করবে, তাদের অন্তর, তাদের ঈমান, তাদের আমল সবগুলিকে আল্লাহ পাক রোগ মুক্ত করে দেবেন। ঈমান হবে খাঁটি ঈমান, আমল হবে খাঁটি ঈমান। তাদের শিফা হিসাবে, মুমিন ব্যক্তির শিফার নাম হচ্ছে, আরোগ্যতা হচ্ছে কোরআন। এবং রহমা, আল্লাহর পক্ষ থেকে দয়া। কোরআন মুমিনদের জন্য একটা রহমত, দয়া, অনুগ্রহ এবং মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু দুর্ভাগ্য কোন জায়গায় জানেন? আমরা পশ্চিম বাংলার মানুষ সুর টানকে খুব পছন্দ করি। হাসানো, কাঁদানো, গল্প করা, গজল বলা, নাটক করা, লাফ দিয়ে ওঠা, এইগুলো বললে সে মারাত্মক বক্তা। কথা বুঝতে পেরেছেন বাবাজি? ক্ষতিটা কোন জায়গায় আমাদের হচ্ছে? চলুন একটা একটা করে বলি। তাহলে আমরা যখন কথা শুনবো, কোরআন থেকেই কথা শুনবো। কোরআনের একটা অক্ষর যদি কেউ শুনে, যেমন আলিফ, লাম, মিম, কটা অক্ষর বললাম? 3টি। সাথে সাথেই তার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা হরফ, একটা অক্ষরে 10টা নেকি সঙ্গে সঙ্গেই লেখা হয়ে যায়। গল্প শুনলে নেকি আছে, ওটা আমি জানি না, অন্য আলেমরা হয়তো বলতে পারবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার হাদিসটা কি? আমরা মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলেছেন সেটাই হাদিস। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাও হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু সাহাবারা করেছেন। নবী চুপচাপ থেকে সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, সেটাও, জোরে বলেন, সেটাও হাদিস। আবার নবী বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কেউ করেননি, কিন্তু নবীজি নিজেই সে কাজটা করেছেন। বলেননি কিন্তু করেছেন, সেটাও কি? হাদিস। হাদিস 3 রকম আছে। আর একটা হাদিস আছে, সেটা আল্লাহ পাঠিয়েছেন অথচ নবীর জবান থেকে বার হয়েছে। আল্লাহর বাণী কিন্তু নবীর জবান থেকে বার হয়েছে। এই হাদিসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু নবীর জবান থেকে বার হয়েছে। এটাও, জোরে বলেন, এর নাম হচ্ছে হাদিসে কুদসি। কি নাম বললাম? হাদিসে কুদসি। ইসলামের বেসিক বিষয়গুলো যদি আমরা না জানি, আমাদের এই জলসা শুনে খুব একটা কাজ হবে না। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়। একটা ছেলে রাস্তায় পড়েই সঙ্গে সঙ্গে পায়ে প্রচন্ড চোট হয়ে গেছে, আপনি বলছেন আল্লাহু আকবার, এই জায়গাটা এই শব্দটা ব্যবহার করা ঠিক হয়েছে কি? এখানে কি বলতে হবে? যা হয়েছে ঠিক হয়েছে, সালামন, এটাই তো নাকি?
কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআনের কথা। ২ নম্বর পারা, ২ নম্বর পৃষ্ঠা, ১৪ নম্বর লাইন, ১৫৪ নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ঈমানদারদের উপরে বিপদ আসে, মুসিবত আসে, তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কোন একটা কেউ সারপ্রাইজ করেছে, কেউ গিফট করেছে, কেউ আপনাকে কোনো পুরস্কার দিয়েছে, আপনি কি বললেন? থ্যাঙ্কস। এটা কি আল্লাহর ঈমানদার ব্যক্তির আসল শব্দ চয়ন হলো? এখানে কি বলতে হবে? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। বলেন আমার সাথে, বলেন জাযাকাল্লাহ। আল্লাহ তোমাকে এর উত্তম পুরস্কার দিক, উত্তম ভাবে পুরস্কৃত করুক। কোন একটা বিষয় খুব আপনার ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, সঙ্গে সঙ্গে কি বললেন? আলহামদুলিল্লাহ। কি বললেন? এখানে বসে না বললে আর বাড়ি গিয়ে বলে বলে মনে হয়। এখানে বলেন কি হবে? আলহামদুলিল্লাহ। দেখেছেন? আলহামদুলিল্লাহ বলেন। ৩৬ বছর নামাজ পড়ছে করিম চাচা। চাচা একটু সূরা ফাতিহাটা বলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেছেন কিভাবে নামাজটা সর্বনাশ করেছে? আলা আছে না আল আছে? জোরে বলেন। আল। হামদু নয়, হামদু। এইগুলো শেখার জন্য আলেম লাগে। খালি মসজিদে ইমামকে খাওয়াচ্ছে আর মুরগি জবাই করে নিচ্ছে, মেয়েদের ঝাড়ফুঁক করে নিচ্ছে, আর মাঝে মাঝে তাবিজ লিখিয়ে নিচ্ছে, আর মাঝে মাঝে তেল পানি, মরে গেলে কুলখানি, ৪০-এর মিলাদ, বাপ জান্নাতে চলে গেল, ব্যাস সব হয়ে গেল। এই জন্য ইমাম মানে শুধু নামাজের ইমাম না। ইমাম মানে তিনি একজন শিক্ষক, তিনি একজন রিলিজিয়াস লিডার, তিনি একজন ধর্মীয় শিক্ষা গুরু হিসাবে মসজিদে ইমাম রাখবেন। বক্তাকে ১৫,০০০ দিতে পারেন, বিশাপকে ২০,০০০ টাকা দিতে পারেন, যোগ্য ইমাম মসজিদে রাখেন না কেন? আমি ২ ঘন্টা বলবো আব্দুল্লাহ জুবায়ের, আর একটা বক্তা ২ ঘন্টা ৩ ঘন্টা বলবে, আমাদের পয়সা দিতে আপনাদের কষ্ট হয় না। হুজুর কত লাগবে? কত লাগবে? কিন্তু একজন ইমামের গুরুত্ব সমাজে কত বেশি, এটা আমরা যেদিন বুঝবো, জাতির সেদিন কল্যাণ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কথাগুলি যেন আমাদের মাথায় থাকে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস। নবীর বাণীকে কি বলে? হাদিস। তবে সবচাইতে ক্ষতিকারক দিক হলো এটা, আল্লাহর নবীর নামেও মিথ্যা হাদিস বক্তারা বর্ণনা করে। কি বলেছি? আল্লাহর নামে বক্তারা এই নবীর মজলিসে, কোরআনের মজলিসে বসে মিথ্যা হাদিস বর্ণনা করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে কেউ একটা মিথ্যা হাদিস বর্ণনা করলো, সে ব্যক্তি তার ঠিকানা যেন জাহান্নাম করে নিল। কি বললাম? যদি কেউ আল্লাহর নবীর নামে একটা মিথ্যা হাদিস বলে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাবারা বাবারা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ বলুন এবার দেখি। কেন বলছেন না কেন? এত বড় একটা হাদিস বললাম, এটা জাল, মিথ্যা কথা। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, এটা সত্য, কিন্তু স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, ডাহা মিথ্যা কথা। 18,000 মখলুকাত বক্তারা বলে না? বলে কি বলে না? অবৈজ্ঞানিক কথা, একটা একদম সম্পূর্ণ বাজে কথা। কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন ভ্যারাইটিস প্রাণী যে পৃথিবীতে আছে, সমুদ্রের গভীর তলদেশে কত প্রাণী আছে জানা আছে? আল্লাহ কি বলছেন সূরা নাহলে? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমি আল্লাহ সৃষ্টি করেছি ঘোড়া, সৃষ্টি করেছি গাধা, আরো অনেক প্রাণী যেগুলি তোমরা জানো না। কে গুনে বললো 18,000 মখলুকাত? কে বলেছে? এই যে কে বললো 18,000 মখলুক? কে গুনে দেখেছে নাকি? ডিসকভারি চ্যানেল, অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলি দেখুন, চোখ খুলে যাবে। কে আপনাকে বলে গেল 18,000 মখলুকাতের সৃষ্টি আল্লাহ? আল্লাহ কি কোনো একটা লিমিটেড কোম্পানি নাকি যে 18,000 সৃষ্টি করে বসে আছেন? নাউজুবিল্লাহ। কত প্রাণী আল্লাহ তৈরি করেছেন, একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সুতরাং নবীর নামেও জাল হাদিস জলসায় বর্ণনা হয়, আর সাধারণ মানুষ সেগুলো শুনে আর সুবহানাল্লাহ বলে। এরকম কয়েকটা জাল হাদিস আপনাদের বলে সতর্ক করে দেব ইনশাআল্লাহ। যদি কোনো বক্তা আসে খালি জিজ্ঞাসা করবেন যে হুজুর এই হাদিসটা কোথায় পেয়েছেন দেখুন, ও খাওয়া টাকা নেওয়া দূরের কথা, কোন রাস্তা থেকে পালাবে রাস্তা খুঁজে পাবে না। যেমন বক্তারা প্রথমে উঠেই বলে কি জানেন, আল্লাহর নবীকে সৃষ্টি না করা হলে চাঁদ সৃষ্টি হতো না, সূর্য সৃষ্টি হতো না, পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহর নবীকে সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না। এটা শুনেছেন না শোনেন নাই বক্তারা? শোনেন নাই? শুনেছেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহকে চেনেন? হ্যাঁ বা না উত্তর দিন। যত সময় নষ্ট করবেন, 10 মিনিট আমাকে বসে টাইম নষ্ট করলো, এটা আউট অফ জেন্টালিটি। আমি কাউকে এরকম বলি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। যখন কোনো আলোচক নেক্সট লেকচারার কোনো মজলিসে আসে, ডিসিপ্লিনটা কি, সঙ্গে সঙ্গে আমার সাবজেক্ট ক্লোজ করে নেক্সট যিনি আছেন তাকে বলার সুযোগ করে দেওয়া, অথবা আমার সাবজেক্টটা ইনকমপ্লিট আছে, এখনো বক্তব্য পুরোপুরি হয়নি, ভাই আমি একটু 5 মিনিট বলছি, আপনি ডোন্ট মাইন্ড, এটা বলা উচিত কি উচিত না? জোরে বলেন। কমিটিতে একটু সামান্য মিস্টেক হয়েছে, সাথে যিনি বক্তা তারও ভুল, এগুলি আমাদের যেন মাথায় থাকে। আমি বসেই আছি, তিনি বলেই যাচ্ছে, এটা তো উচিত নয় ভাই। একটা আদব বলে একটা জিনিস আছে। আমার থেকে বয়সে অনেক ছোট যদিও কেউ হয়, আমার যদি ছাত্র যদি আসে, আমার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে আদব, ডিসিপ্লিন। আমি একটা ইমাম সাহেব, আমার ওস্তাদ যদি মসজিদে আসে, আমি নামাজ পড়াবো না আমার শিক্ষককে নামাজ পড়ার জন্য অনুরোধ করবো? কোনটা ভাই বলুন? আদব কি বলে ওটাই। এটাই আমাদের মাদ্রাসাওয়ালা শিখেছে। যাই হোক, আমি ওটা বলতে চাচ্ছি না। যেটা বলছিলাম সেটা হলো এই, তাহলে আমরা যখন কথা বলি, কথার পিছনে যেন দলিল থাকে কুরআন অথবা হাদিসের। চলুন আজকে আলোচনা শুরু করি। যে বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যেটা বলছিলাম যে বক্তারা প্রথম শুরু করে কি, যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ একটা কিতাব লিখেছেন, নাম বলে দিচ্ছি, নোট করুন। কিতাবের নাম হলো বাগমারি ফকিরের ধোকা ভঞ্জ। এই কিতাবের প্রথম পৃষ্ঠায় লেখা আছে আল্লাহ রসুল পাক সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। এটা নবীর নামে জাল, বানোয়াট। পড়ে দেখে নেবেন। ফুরপুরার পীর মেজো হুজুর রহমতুল্লাহ আলাইহ, নাম শুনেছেন? আবু জাফর রহমতুল্লাহ, শুনেছেন না শোনেন নাই? ফুরপুরা খালি মুখে ভালোবাসি কিন্তু বই তো পড়েন না, সমস্যা এই জায়গায়। তার কিতাবের নাম হচ্ছে আল মাউজুয়াত। আরবিতে আছে, উর্দুতে আছে, বাংলাতেও সেই কিতাবের অনুবাদ করা হয়েছে। ওই কিতাবে এই একই কথাই আছে যে নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতো না। এটাও সম্পূর্ণ জাল, নবীর নামে মিথ্যা বানোয়াট হাদিস। এরকম বেশ কয়েকটা জাল হাদিস আপনাদের বলে দেব, দিয়ে এগুলো সম্পর্কে সতর্ক করে দেব, যাতে এই কথাগুলো আপনারা হাদিস মনে করে না মনে করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আজকের আলোচনা শুরু করি। সূরাটির নাম হচ্ছে, কোরআন শরীফের একটি সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবাহ। কি সূরা বলেন? সূরা তাওবাহ। এই সূরাটির মধ্যে 111 এবং 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার মুমিন ব্যক্তির কিছু বর্ণনা করেছেন। আমরা কেমন মুমিন হব, আমরা কেমন ঈমানদার হব, আমাদের ঈমানটা কোন পর্যায়ে থাকবে, সূরা তাওবার 111 এবং 112 নম্বর আয়াত, এই দুটি আয়াত থেকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদনিল্লাহ। এবার প্রথমে যে কথাটা আমি বললাম যে দরুদ শরীফ, তাই তো বাবা বলছিলাম না? দরুদ পড়ার কথা কিন্তু কোনো মুফতির ফতোয়া না, আল্লাহর বাণী। 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 56 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন, ইন্নাল লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত পেশ করেন, নবীর উপরে সালাত পাঠান। এখানে এর অর্থ হলো দরুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সাল্লু, তোমরাও রাসূলের উপরে সালাত পেশ করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সালাম পেশ করো। এখন দরুদ কি এটা আমাদের জানতে হবে। তাহলে আল্লাহও দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন, আমরাও দরুদ পড়বো। এই আয়াতের ব্যাখ্যাটাই তো, হ্যাঁ বা না বলেন?
যদি আমরা শুধুমাত্র শাব্দিক ব্যাখ্যা করি, শব্দের অর্থ করি, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, অমালাইকাতাহু আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দরুদ পড়ে, তার মানে আল্লাহও দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে, আমরাও জোরে বলেন দরুদ পড়বো। তাহলে আল্লাহ দরুদ কিরকম পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা, এটা আল্লাহ পড়ছে তো, এই দেখো কি না, তো আমরা এখন বললাম আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ যদি দরুদ পড়ে এরকম নিশ্চয়ই পড়বে, তারপর কিরকম দরুদ পড়বেন আল্লাহ? ফেরেশতারাও দরুদ পড়ে, ফেরেশতারাও পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা। এটাই কি, এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা জানার জন্য আপনাকে কোরআন জানা লাগবে। তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারি, তাফসিরে যত রকমের তাফসির আছে, তাফসির ইবনে কাসির, সমস্ত তাফসিরগুলোতে দেখুন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা, আচ্ছা বাবা এই যে কেটে কেটে বলছি অসুবিধা হচ্ছে না তো? টানের জায়গায় টান আসবে, চিন্তা করবেন না। হ্যাঁ, টান নাও চলবে তো। এইটা যদি জনগণ বুঝতো তাহলে আমাদের গলাটা একটু ভালো থাকতো। কি বুঝলেন? ওই যারা ফেরিওয়ালা বক্তা দেখবেন বাজারে, আমাদের মাঝে এলাকায় ফেরিওয়ালা আসে না, ওই কাপড় নিয়ে হাঁড়ি নিয়ে আসে, কাপড় আছে গো, এরকম টান দেয় না, দেয় না? জোরে বলছেন না কেন? বলে না? মাঝে মাঝে ফেরিওয়ালারা আসে না, টান দেয় এসে, ছাগল আছে গো। তখন বাড়ির মেয়েরা বলে এই দেখ 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 কচি কি এসছে দেখ, তার মানে কোনো একটা ফেরিওয়ালা আসছে। আর যাদের ওই মায়াপুর বাজারে, আরামবাগে বা কি বলে আপনার চাপাডাঙ্গা, যা বড় বড় মার্কেট, যাদের বড় বড় হোলসেলার, যারা বড় বড় দোকান আছে, ওরা দোকানে বসে বসে কোনোদিন এই ভাই মানলে বসে চলে এসো, কোনোদিন চিল্লা দেখেছেন? হ্যাঁ না বলে না? কোনোদিন চিল্লাই কি? ওরা জানে আমাদের স্টক আছে, লক্ষ লক্ষ টাকা আমরা ব্যবসাতে ইনভেস্ট করেছি, ও আজকে না নেয় কালকে নেবে। কি বুঝলেন? ওদের চিল্লানোর কোনো প্রয়োজন নাই। তো ফেরিওয়ালা মালগুলো চিল্লে কাদা করে, সহজ কথা একটা ছোট করে বললে হয়, আব্বা জানেরা বাবা, এত চিল্লাবার কি আছে? একটা বক্তা বক্তব্য করছে, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে দিল, এ খাজা চলে যা চলে যা চলে যা চলে যা, আজমিরের জমিনে চলে যা। যাওয়ার পরে ওখানে গিয়ে একটা তুমি থাকবে, থেকে ওখান থেকে দ্বীন ইসলাম প্রচার করবে। এই যে এই টানটার জন্য সময় তো নষ্ট হলো। জনগণ তোমাকে টাকা দিয়ে শুনতে এনেছে? শুধু যদি বলি খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহর নবী বললেন যাও আজমিরে চলে যাও, দিন প্রচার করো, কত সময় লাগলো? 3 থেকে 4 সেকেন্ড। এই কথাটাকে টান দিয়ে বলতে বলতে 1.5 মিনিট। মাল তো স্টক নেই ভিতরে, বলবো না তো কি করবে? কথা মনে রাখবেন, ইসলাম হচ্ছে সবচাইতে আপডেট ধর্ম, ইসলাম হচ্ছে একটা প্রগতিশীল, ইসলামের চাইতে লেটেস্ট আধুনিক ধর্ম পৃথিবীতে নাই। কিন্তু আমরা ইসলামকে মানুষের কাছে কি প্রেজেন্টেশন করছি? যে ইসলাম সেকেলে, ইসলামের মধ্যে কিচ্ছু নাই, শিক্ষা নাই, সংস্কৃতি নাই, সভ্য নাই, এডুকেশন নাই, কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো চিন্তাভাবনা নাই, কোনো শিক্ষার ব্যবস্থা নাই, নারীর অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, কোনো কিচ্ছু নাই। শুরু হয়ে গেল ধর্মসভা, শিক্ষিত মানুষগুলো বসে 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 চল বাড়ি চল, ঘুমাই চল, এই হচ্ছে কথা। তাহলে কথা শুরু করছি। সূরাটির নাম হচ্ছে তাওবা। কি নাম বললাম? সূরা তাওবা, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 111। এখানে আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তিদের কাছে আমি আল্লাহ জান আর মালটা আমি কিনে নিয়েছি, আর আমার জান্নাত আমি ঈমানদারদের হাতে তুলে দিয়েছি। কি বললাম? আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিয়েছেন কিসের পরিবর্তে? জান আর মালের পরিবর্তে। কার জান আর মাল? ইমানদারের জান আর মাল। আমাদের দেশে সিকিউরিটি দেওয়ার জন্য সিআইএসএফ আছে, বিএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। তারা থাকে কোথায়? বাংলাদেশ বর্ডার, চায়নার বর্ডার, তারপরে রয়েছে নেপাল বর্ডার, রয়েছে পাকিস্তান বর্ডার, আছে না? নেই? আছে না? এই দেশ, এই প্রতিবেশী দেশ থেকে কোনো শত্রু আমাদের দেশে যাতে আক্রমণ না করতে পারে, তারা কি করছে? তারা নিজেদের জান মালকে কাজে লাগিয়ে তারা দেশকে পাহারা দিচ্ছে। তাদের নাম হচ্ছে বিএসএফ। যে কোনো মুহূর্তে ডাকলেই তারা ঝাঁপিয়ে পড়বে, জান মাল দেওয়ার জন্য তৈরি আছে। কি আছে না? না। এবং শত শত আমাদের সেনাবাহিনী শহীদ হচ্ছে। তো আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে, আল্লাহর এই সাম্রাজ্যের মধ্যে কোটি কোটি এমন সৈনিক আছে যারা হচ্ছে ইমানদার। যারা কি বলেন?
ইমানদার, যারা আল্লাহ যাদেরকে কিনে নিয়েছেন, যারা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি কিসের মাধ্যমে? জান্নাত। আমরা আল্লাহর সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। আল্লাহ বলেছে দুটো জিনিস দাও, একটা জিনিস নাও। বলেন কটা জিনিস দাও? দুটি। কি? জান দাও, মাল দাও। বলেন জান দাও, মাল দাও। আর কি নাও? জান্নাত নাও। জান দেবো, মাল দেবো, নেবো কি? জান্নাত। জানের কোনো স্থায়িত্ব নাই। আপনি যদি বলেন আমি আল্লাহ রাস্তায় সময় দেব না, দান করব না, জান দেব না, মাল দেব না, আপনার মরণ হবে না? হবে না? হবে না? হয় ক্যান্সার, নয় টাইফয়েড, নয় স্ট্রোক, নয় হার্ট অ্যাটাক, নয় সুগার, নয় ব্লাড ক্যান্সার, যে কোনোভাবে আপনার মরণ হবে। 100 বা 150 বছর মধ্যে মরণই হবে। আপনি যদি বলেন আমি মাল খরচ করব না, আল্লাহর পথে মাল ব্যয় করব না, ওই মাল আপনার মরণের পরে এমনি এমনি ছেলেরা মেয়েরা ভোগ করে নেবে। কি ভাই, নেবে কি নেবে না? কিন্তু আল্লাহর রাস্তায় যারা জান আর মালটা দিতে পেরেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর তারাই হচ্ছে প্রকৃত খাঁটি ঈমানদার। তারা কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন সূরা আহকাবের মধ্যে, নিশ্চয়ই ঈমানদার ব্যক্তি হলো তারা। ইন্নামা মানে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তাদেরকে বলা হয়। কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদার তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে। কার কার উপরে? আল্লাহর উপরে, আর জোরে বলেন রসুলের উপরে। তারপরে কি? সুম্মালাম ইয়ারতাবু। তারপরে ঈমান আনার পরে আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলামের হুকুমের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। তারপরে কি করে? ওয়াজাহাদু ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাস্তায় যারা জান দেয় এবং মাল দেয়, মাল দেয় এবং জান দেয়, দুটো জিনিস দেয়। কটা কটা তাড়াতাড়ি বলেন? মাল দেয় আর জান দেয়। তাদের সুসংবাদ কি? উলাইকা হুমুস সাদিকুন। অনেক বলেন হুজুর, এই যে আপনি বলেন হ্যাঁ করে টান দিতে, আর আপনি হ্যাঁ করে টান দিচ্ছেন, পরস্পর কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? কোরআন পড়তে গেলে কখনো চারালিপ, কখনো একালিপ, কখনো টান ছাড়া, কখনো গুন্না, কখনো ইজহার, কখনো ইখলাফ, আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আপনি যদি এই বাংলা কোরআন পড়ে যান মেয়েদের মতো, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, পড়েই যাচ্ছে, কোরআনে কোনো টান দিচ্ছে না। কিন্তু কোরআন পড়তে হবে কোরআনের মতো। কিভাবে কোরআন পড়বেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল 29 পারা, একদম সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী তুমি যখন কোরআন পড়বে, থেমে থেমে, থেকে থেকে, গ্র্যাজুয়ালি, স্লোলি, একদম মিষ্টি সুরে, কখনো একালিপ, কখনো চারালিপ, কখনো ইজহার, কখনো ইকফা, যেরকম আমি পড়তে বলেছি সেভাবে কোরআন পড়বে। সেজন্য আমরা যারা নামাজ পড়ি, বাবা ওযু ঠিক আছে, গোসল ঠিক আছে, পোশাক ঠিক আছে, আতর মেখেছি, দামি মসজিদ, টাইম মতো নামাজ পড়ছি, কিবলামুখী হচ্ছি, অন্তর থেকে নিয়ত করছি, কিন্তু নামাজের কোরআন সহি নাই। কোরআনে যেমন লেখা আছে, কোরআনের মাখরাজ উচ্চারণটা যেমন হবে, ওইভাবে যদি আপনি না পড়েন, আপনার নামাজ আল্লাহ নেবেন? জোরে বলেন না। নামাজটা নামাজের মতো পড়তে হবে। চলুন তাহলে, মুমিন বান্দার দুটি জিনিস আল্লাহ কিনে নিয়েছেন, একটা জান, একটা মাল। আবার এই কথাটা আবার 28 নম্বর পারাতে আল্লাহ পাক বলছেন, যে আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে একটা ব্যবসার সংবাদ দিচ্ছি। কে বলছেন?
আল্লাহ। কারণ মানুষ ব্যবসাটা খুব ভালো বোঝে, বোঝে না? লাভও হয়, লসও হয়, কিছু ইনভেস্ট করে ব্যবসায়। আল্লাহ ব্যবসার কথা বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বিশ্বাসী ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? বান্দা বলছে আল্লাহ বলুন বলুন বলুন, কি ব্যবসা বলুন? আল্লাহ বলছে ওই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ব্যবসা যদি আমরা করি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, কি ওই ব্যবসাটা করবো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। বান্দা বলছে আল্লাহ কি ব্যবসা? কোরআন শোনাচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসা হচ্ছে প্রথমে এইভাবে আল্লাহর সঙ্গে তুমি এগ্রিমেন্ট করবে। কিভাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর এবং রাসূলের উপর প্রথম ঈমান আনা লাগবে। প্রথম ঈমান আনা হয়ে গেল, এবার কি করবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে আল্লাহর রাস্তায় মাল দাও, পরে জান দাও, আর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় জান আর মাল, এই ব্যাপারটা কি বলুন তো? খালি বারবার জান মাল, ব্যাপারটা কি বলবো বলবো ব্যাপারটা বলবো? এই যে সাহাবারা যখন ঈমান এনেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবারা চলো অমুক জায়গায় ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, বাতিলকে মোকাবিলা করার জন্য, নাহককে পৃথিবীতে মিটিয়ে দেওয়ার জন্য আমার সঙ্গে জানমাল নিয়ে পড়ো। কিছু কিছু সাহাবারা গিয়েছেন, আর কিছু কিছু সাহাবা বলছে যদি মরে যাস কি হবে? তোর বিবিটা তো বিধবা হবে, বাচ্চা তো বেতিম হবে। আর এই আল্লাহর নবী বলছেন না মাল দিতে বলছে, টাকা পয়সা চাইছে, এইসব দিয়ে ওসব বাদ দে, বাড়িতে বসে থাক, নামাজ পড়, কোরআন পড়, তাহাজ্জুদ পড়, তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ কর, এতেই আল্লাহ রাজি হয়ে যাবে। না ভাই, বাতিলকে পৃথিবী থেকে যখন কেউ বাতিল মাথা চাড়া দেয়, জুলুম যখন, জালিম যখন সত্যবাদীর উপরে আক্রমণ করে, নিরীহ মানুষের উপরে যখন কেউ জুলুম অত্যাচার করে, তখন এই নিরীহ মানুষগুলো চুপ থাকতে পারে না। বাতিলের মোকাবেলায়, হকের মোকাবেলায়, অসত্যের বাতিলের মোকাবেলায় হকপন্থীরা তারা জান এবং মাল দিয়ে লড়াই করে। এটার নাম হচ্ছে যুদ্ধ। এটার নাম কি বলেন? যুদ্ধ। ইনসাফ প্রতিষ্ঠা করা। তো আল্লাহর নবী বললেন চলো বার হয়ে পড়ো। সাহাবারা সঙ্গে সঙ্গে মাল দিয়েছেন, সঙ্গে সঙ্গে জান দিয়েছেন, আর তার বিনিময়ে আল্লাহ জান্নাত তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলে যে এই কথাটা কোথায় আছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দার জান এবং মাল দুটো কিনে নিয়েছি, আর বিনিময় আমি জান্নাত দিয়ে দিয়েছি। তার মানে একজন মুমিনকে প্রথমে এই কথাটা স্বীকারোক্তি দিতে হবে যে আমার জান, আমার গোটা জিন্দেগিটা, আমার পুরো লাইফটা আমি আল্লাহর খুশির রাস্তা ছাড়া কোনো পা তুলতে পারবো না। আমার জীবনটাই পরিচালিত হবে আল্লাহর জন্য। ইনশাআল্লাহ বলেন। মুমিন বান্দার জীবনটা পরিচালিত হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আর মুমিন বান্দা মরণের পরে তবে আল্লাহ তাআলা তার এই লাশটাকে গ্রহণ করবে। আপনার এলাকায় মানুষ মরে গেলে খাটিয়া কাঁধে করে নিয়ে যাওয়ার সময় কি পড়ে? পানিটা কি দোয়া পড়ে? কথা বলে না। খাটিয়া কাঁধে করে নিয়ে যাওয়ার সময় দোয়া হয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। এই ছেলে কলমা পড়, কলমা পড়। লাশ কাঁধে করে বলে কি বলে না? এই জোরে বলুন। তার মানে যুক্তি কি? এখন শুনছে তো? লাশ এখন শুনছে তো? হ্যাঁ বা না বলে না? মরা লোক নিশ্চয়ই কলেমা শুনছে। আমি ধরে নিলাম মরা লোক কলেমা শুনছে, তাহলে জ্যান্ত যখন ছিল তখন কলেমা কেন পড়লে না? চায়ের দোকানে বসে যখন একসঙ্গে 5 বন্ধু গল্প করেছে, কোন একজন বন্ধুর কাছে 4 জন মিলে কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন, চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, নামাজ কাজা করছেন, গাঁজা খাচ্ছেন, জুয়া খেলছেন, জেনা করছেন, গান শুনছে, মদ পান করছে, কিংবা কেউ বসে বসে ওই ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, অনলাইন গেম খেলছে, 8টা 10টা বন্ধু বসে বসে গল্প করছে, আর পাশে মসজিদে আসরের নামাজ হচ্ছে। ওই সময় কোনো বন্ধু আপনার কাছে বলেছে কলেমা পড়ো, দরুদ শরীফ পড়ো, আশহাদু আল্লা ইলাহা বলেছে? জোরে বলুন হ্যাঁ না বলেছে কি?
তাহলে যার জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় যখন সে ভালো হবে, যখন সে ফিরে আসবে, যখন সে কাম ব্যাক করতে পারবে, যখন সে ইউটার্ন নিতে পারবে, যখন সে তওবা করতে পারবে, ওই সময় যদি একটা বার কলেমা পড়ানো হতো, কলেমা শোনানো হতো, কলেমার আওয়াজটা কানে পৌঁছানো হতো, তার মনের মধ্যে একটা ইফেক্ট হতো কি হতো না? সে পরিবর্তন হওয়া আলাদা জিনিস। কিন্তু একটা জীবিত লোক যখন আসরের নামাজ কাজা করছে, মাগরিবের নামাজ কাজা করছে, যখন সে কলেমা পড়তেই পারে না, আমার শিক্ষিত সব ছেলে কলেমা পড়তে পারে না, খবর নিয়ে বাড়িতে গিয়ে দেখুন। আমি আব্দুল্লাহ জুবার আপনাকে বলছি, এমনও মুসলমান আছে, দুই ছেলের বাপ আছে, আজও পর্যন্ত গোসল ফরজ কিভাবে করতে হয় সেইটুকু সে শেখেনি। তাকে আপনি কি বলবেন? তাকে আপনি মুসলমান হিসেবে কিভাবে ধরবেন? এসআইআর নাম আসলে মুসলমান হয়ে গেল, আই কার্ডের নাম থাকলে মুসলমান হয়ে গেল? এই জন্য তো ইমাম লাগে, এই জন্য মসজিদ লাগে, এই জন্য মসজিদে বসে শিখতে হয়, আলেমের কাছে ছাত্র হতে হয়, ইমামের কাছে মাথা নিচু করে বসতে হয়। শুনবে না, শিখবে না, আমি সব জানি, সব জানি, কলেমাটা পড়ো, বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম। ওটা কলেমা? ওটা কলেমা বলে কি? জ্যান্ত লোক যতদিন বেঁচে ছিল, পৃথিবীতে যতদিন ছিল, তার কানের কাছে কলেমা পড়ার দরকার ছিল কি ছিল না? জোরে বলেন, জোরে বলেন, ছিল কি ছিল না? তার কানের কাছে কলেমা পড়ার কোনো নিয়ম চালু হলো না। লোকটি যেদিন মারা গেল, সবাই বলল জোরে জোরে কলেমা পড়। ওর লাশটাকে নিয়ে আবার কবরে যাচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভুল হয়েছে না হয়নি? বললো হুজুর তাহলে কি কলেমা পড়বো না? আপনার পড়তে মানা করেছি আমি, পড়ুন। কিন্তু জীবিত যে ছেলেটা মাধ্যমিক পাশ করে ওযু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, ঈমান জানে না, তাকে হাত ধরে একবার মসজিদে এনে অথবা আপনার বাড়িতে বসিয়ে কলেমা, নামাজ আর ওযুটা শিখিয়ে দিন। ও যদি পরিবর্তন হয়ে মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, এর নেকিটা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। শেখাবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। শেখার কথা বললে অনেকের এলার্জি, কি বলছে, উল্টো বকতে হচ্ছে। শিখবে না, কিন্তু জলসায় বসে বসে তুফান তুলে ওয়াজ শুনবে। শেখার জায়গায় আমাদের নাই। এবার লোকটা যখন কবরে রাখা হলো, একটা দোয়া বলা হয়, দোয়াটা কি? জোরে বলেন। মিনহা খলাকনাকুম, ওটা তো সাধারণ পাবলিক বলে, কিন্তু লাশ কবরে রাখার সময় কোন দোয়াটা বলে জানা আছে? বলে হুজুর আমরা সেলাইনের লোক নই। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। জোরে বলেন। এই দোয়াটার মানে জেনে বলেছেন না আন্দাজে পড়েছেন? যখন কোন একজন ব্যক্তিকে কবরে রাখছি, কি বলছি? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, আল্লাহর নামে, রসুলের দ্বীনের উপরে আমি একে ছেড়ে দিয়ে গেলাম। বাংলা অর্থ গোদা বাংলা, আল্লাহর নামে রসুলের দ্বীনের উপর আমি ছেড়ে রেখে গেলাম। কাকে ছেড়ে গেলেন? আল্লাহর নামে, রসুলের ধর্মের উপরে। সারা জীবন যে লটারির টিকিট বিক্রি করেছে তার, হ্যাঁ, সারা জীবন সুদের মাল খেত যে সে, সারা জীবন মাকে কষ্ট দিয়েছে যে সে, সারা জীবন নামাজ কাজা করেছে যে, তাকে ছাড়তে হলো আল্লাহ এবং রসুলের নামে। যার জীবনের একটা ওয়াক্ত মসজিদে দেখতে পাওয়া যায় নাই, যার জীবনে মুখে কোনোদিন কলেমা পড়তে শোনা যায় নাই, যার জীবনে কখনো মাথায় টুপি কেউ দেখে নাই, যার জীবনে 2 টাকা মাকে কখনো খেতে দিতে দেয় নাই, যে কখনো গরিব মিসকিন ইতিম অসহায়কে খেতে দিত না, এরকম থার্ড কোয়ালিটির পাকা বেনামাজির যদি লাশকে শোয়ানোর সময় বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দ্বীনের উপরে ছেড়ে দিলাম, এখন বলুন এরকম ধর্ম বিদ্বেষী লোকের লাশটা রসুল নিয়ে আর মরা লাশ নিয়ে কি করবে? বলেন কি করবে বলেন? বলে হুজুর তাহলে সমস্যার সমাধান কি হবে? সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। সমস্যার সমাধান কে দিয়েছে? আল কোরআন। ওকে বাঁচতে চাইলে আগে মুসলমান করে তবে কবরে শোয়াও। মুসলমান করে কবরে শোয়া বন্ধু। বলে মুসলমান করে কবরে শোয়া মানে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, বলেন, মুসলিমিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 102 নম্বর আয়াত। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ পাক সাফ শুনে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ঈমানদাররা ভয় আল্লাহর করো। কার ভয়? জোরে বলেন।
আল্লাহর ভয় যে করবে সে শ্বশুর বাড়ি যাওয়ার আগে এটা চাঁচবে, জোরে বল, জোরে বল, চাঁচবে, চাঁচবে। আল্লাহর ভয় যে করবে ও গোসল বাদ দিয়ে নাপাক অবস্থায় ফজরে বিবিকে জড়িয়ে ধরে ঘুমাবে। আল্লাহর ভয় যে করবে লটারির টিকিটটা হাত দিয়ে কাটবে। আল্লাহর ভয় যে করবে জুমার দিনে বাড়িতে শালি নিয়ে গল্প করবে। আল্লাহর ভয় যে করবে সুদের মালটা সে খাবে। আল্লাহর ভয়ে যে করবে 40 বছরের ছেলে হাঁটুর উপর কাপড় তুলে রাস্তায় কুকুর ছানার মতো ঘুরবে। আল্লাহর ভয় যে করবে সে বাপ মাকে কষ্ট দেবে। আল্লাহর ভয় যে করবে শ্বশুর বাড়ির টাকায় সে খাবে। আল্লাহর ভয় যে করবে পরের সম্পত্তি কিভাবে জুলুম করে খাবে। আল্লাহর ভয় করে তারা সামনে কোটি টাকার লোভ দেখালে হারাম খাবে না তারা। সুবহানাল্লাহ বলে। বলছে আল্লাহর ভয় করি, মসজিদে ভালো একটা জুতো রাখলে আর পাওয়া যায় না, আল্লাহর ভয় করে। হ্যাঁ, 500 টাকার নোট এরকম 20টা পড়ে আছে, 30 সেকেন্ড যায়নি মাল বুড়িয়ে পকেটে চলে গেছে। বলছে ভাই টাকা পেয়েছিস? বলে কত? 10,000 টাকা। না না না, আমি না। কি চিটিংবাজ মাল দেখেছো? 10,000 টাকা বান্ডিল গুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেছে, একটা বারও বলে নাই। এই হচ্ছে মুসলমানের অবস্থা। বাবাজিরা, আল্লাহর ভাইরা, আল্লাহর ভয় দিলে থাকলে সে কখনো নামাজ কাজা করবে না। আল্লাহর ভয় দিলে থাকলে জীবনে সে মুখ থেকে মিথ্যা কথা বলবে না। আল্লাহর ভয় দিলে থাকলে কোনোদিন মসজিদের সামনে সিগারেট টানতে টানতে মুসলমান চলে যাচ্ছে কিভাবে। আল্লাহু আকবার, ভিতরে আজান হয়ে গেছে, জামাত হচ্ছে, তাকবীর দিচ্ছে, মুয়াজ্জিন দাঁড়িয়ে গেছে, ইমাম দাঁড়িয়ে গেছে, সিগারেট টানতে মসজিদের পাশ থেকে চলে যাচ্ছে। ওর হুঁশ নাই যে একদিন আমাকে কবরে শুতে হবে। আমি মসজিদে না যাই, মসজিদের খাটিয়াটা আমার জন্য অপেক্ষা করছে, কবে যাব। এই প্রচন্ড শীত আসছে, শীতকালে যদি আল্লাহ আমার মৃত্যুটা দিয়ে দেয়, এই অবস্থা আমাকে গোসল দিয়ে কবরে ভরে দেবে, আমার অবস্থাটা কি হবে। আমার তো একা যেতে হবে। ওটা অন্ধকার ঘর নাকি কবরের ভিতরে ছোট ল্যাম্প আছে? কবরের ভিতরে কোনো আলো আছে? জোরে বলেন, আলো আলো আছে? আমি বলছি হ্যাঁ আছে। কাদের কবরে আছে? ঈশা এবং ফজরে অন্ধকার রাতে যারা মসজিদে যাওয়া আসা করে, আল্লাহ তাদের কবরটাকে নূর দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ বলে। কোন কোন সময় যাব? ঈশা এবং ফজর। অন্ধকার কবরে যদি নূর পেতে চাই, দুনিয়াতে যেন নূর নিয়ে কবরেতে যাই। যাব ইনশাআল্লাহ। জোরে বলেন। কবরে কোনো সাথী আছে? জোরে বলেন না। ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, নেতা যাবে না, দিদি যাবে না, মোদি যাবে না, তৃণমূল কংগ্রেস সিপিএম কোনো পার্টি আমার কবরে যাবে না। তবে আমার ইমাম সাহেব আমার কবরে গিয়ে হেল্প করবে। হ্যাঁ না বলেন? ইমাম সাহেব হেল্প করবে। 1 লাখ টাকা দিলে হুজুর প্রথম রাতটা আমার সঙ্গে থাকবেন, কোন ইমাম সাহেব থাকবে। তবে বক্তাকে 2 লাখ টাকা দিলে কবরের প্রথম রাতটা একটু প্রশ্নটা উত্তর দিয়ে দেবে। তাই তো মনে হচ্ছে নাকি? পীর সাহেবকে 3 লাখ টাকা দিলাম, বললাম পীর সাহেব 3 লাখ টাকা দেব, কবরের প্রথম প্রশ্নের উত্তরটা পাশে থেকে একটু হেল্প করে দেবেন। প্রশ্ন উত্তর মিটে গেল, কবর ভেঙে চলে আসবেন, পীর সাহেব রাজি হবে? জোরে বলো। এমন মাটি দিয়ে চাপা দেবে, আওয়াজ ভিতর থেকে বাইরে আসবে না, বাইরের আওয়াজ ভিতরে যাবে না, অন্ধকার হবে, মাটির ঘর হবে, মাটির বিছানা হবে। আর 3টি প্রশ্ন প্রত্যেক ব্যক্তির কবরে কিন্তু হবে। প্রথম প্রশ্ন হচ্ছে মান রাব্বুক, কে তোমার রব বলো। ইমানদার মুমিন ব্যক্তি নামাজি প্রথম বলবে আমার রব হলেন আল্লাহ। যেহেতু প্রত্যেক নামাজে সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। কি বলে? আলা বলে, আলা নাকি আ'লা। ইমানদার ব্যক্তি রবকে স্বীকার করেছে রুকুতে, স্বীকার করেছে সিজদাতে, স্বীকার করেছে দাঁড়িয়ে। তাই ইমানদার ব্যক্তি যখন কবরে যাবে ও সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্নের উত্তর বলে দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা বলছে আর 2টো কোশ্চেন আছে, বল কি কি কোশ্চেন আছে কর। যারা পড়াশোনা করে, প্রিপারেশন নেয়, যারা সিলেবাস কমপ্লিট করে, তাদের পরীক্ষায় গেলে ঘাম বার হয়। জোরে বলেন। সামনের বেঞ্চি বসিয়ে দিলে কোনো অসুবিধা হয়। যে মাল পড়ে না, সারা বছর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, পরীক্ষার দিন সকালে 2টো ডিম খেয়েছে আর কলম ইমাম সাহেবের কাছ থেকে ফুঁ দিয়ে নিয়ে গেছে। কোশ্চেন যখন সামনে এসছে, পিছনের বেঞ্চি বসে শুধু খালি কি হয়, কি প্রশ্ন বুঝতে পারছেন, কি পড়া বোঝাবে, করে না করে না, তার মানে মাল পড়েনি, তার মানে বই পড়েনি। প্রশ্ন থেকে বলছে ও স্যার এটা বইয়ের মধ্যে, বলছে দাঁত ফেলে দেবো, পরীক্ষা না হলে তো দাঁত ফেলে দিতাম, বুঝলি, বইয়ের মধ্যে, বইয়ের বাইরে থেকে এসছে। আমি তো এই 1 মাস আগে তো অক্টোবরের শেষে ক্লাস করলাম, তুই কোথায় ছিলিস? বললো আমি বললাম সিলেবাসের বাইরে থেকে পড়ে। তার মানে বইয়ের সঙ্গে কোনো
সম্পর্ক নেই। ভালো করে ভেবে বলুন, সিলেবাস ইসলাম কমপ্লিট আল্লাহ করেছেন না করেনি? আমাদের সিলেবাস কমপ্লিট। কোরআন কমপ্লিট না ইনকমপ্লিট? পারা নাম্বার 6 সূরা মাইদা আয়াত নম্বর 3, যে আয়াতটা এখনই পড়ব এটাই হলো আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে শেষ আয়াত। এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। সেটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হাবিব গো, আজকের এই আয়াতটা দিয়ে আমি আল্লাহ ইসলামকে, দ্বীনকে, ধর্মকে কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত আর একটা শব্দ নতুন ধর্মের মধ্যে আসবে বাদও যাবে, যাবে না। ইসলাম কমপ্লিট না ইনকমপ্লিট ধর্ম? একটা কমপ্লিট কোড অফ লাইফ ধর্মের নাম হলো ইসলাম। তাহলে সিলেবাস কমপ্লিট। আপনি যদি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, দিনের চর্চা যদি না করেন, কবরে প্রথম প্রশ্নের উত্তর তো দিতে ব্যর্থ হবেন। দ্বিতীয় প্রশ্ন হলো মা দীনুক, বলো তোমার দিন কি, বলো তোমার দিন কি, বলো কোন মতবাদের উপরে চলেছিলে বলো। ইমানদার বলবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিনের নাম হলো, সকলে জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? ফুরফুরা, তবলিগ, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, বেরিলি, তালতলা, পিয়ারডাঙ্গা, নারকেলডাঙ্গা। এগুলোকে কবর বললে হবে তো? ফেরেশতারা বলছে দিনের নাম কি? বলছে ফুরফুরা সিলসিলা বললে শো 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 বাঁশ ফাটাবো। তোর দিনের নাম কি? তবলিগ জামাত বললে আরেকবার শো, আরেকবার হবে। কি বুঝলেন? তোর দিনের নাম কি? আমি জিলাপি, আমি হানাফি, আমি আহলে হাদিস। বলছে চামড়া ছাড়িয়ে নেবো, এখানে ওসব কিছু চলবে না। কি বুঝলেন? পীর সাহেবের মুরিদ, খাজা সাহেবের মুরিদ, গাজী সাহেবের মুরিদ, অমুক সাহেবের মুরিদ, অমুক জামাতের আমির সাহেব, অমুক মুফতি সাহেব, অমুক আহলে হাদিস, কোনো আইডেন্টিটি পরিচয় কাজ হবে না। একটাই মাত্র কথা বলতে হবে, আমার দিনের নাম কি? জোরে বলেন। মুসলমান পাড়ায় এসে ফেতনা সৃষ্টি করছো, আমি ফুরফুরা, ও তবলিগ, ও আজানগাছি, ও কাদরিয়া, ও চিস্তিয়া, ও হানাফি, ও জিলাপি, ও শাফি, এসব তো কে বলতে বলেছে? কে বলতে বলেছে? চল সমাজে এসব এসে প্রত্যেকের নিজের পরিচয় দিন। আনা মিনাল মুসলিমিন, এটা ইব্রাহিম নবী শিখিয়ে গেছেন। কোন নবী? ইব্রাহিম নবী। 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 40 নম্বর আয়াত, একদম 11 নম্বর লাইন। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সাপ শুনিয়ে দিচ্ছে। কি বলছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা ইব্রাহিম, তিনি আমাদের নাম রেখেছে মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন নাম কি? বইতে লেখা আছে মহাত্মা করমচাঁদ গান্ধী। এটা আমাদের ছেলেরা পড়বে। কিন্তু ধর্মিক দিক থেকে, আমি ইসলামের দিক থেকে, শরিয়াতের দিক থেকে আমাদের জাতির পিতার নাম সকলে বলুন কি? সকলে এক বাক্যে বলুন ইব্রাহিম। দাড়ি রাখতে হবে, গোঁফ ছোট করতে হবে। ইব্রাহিম নবীর সুন্নাত, বগলের পশম, নাভির পশম, এগুলো পরিষ্কার করতে হবে। ইব্রাহিম নবীর সুন্নাত, বিয়ে করতে হবে। ইব্রাহিম নবীর সুন্নাত, আমাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো সব ইব্রাহিম নবীর শিক্ষা দিয়েছে। এই পুরো মিল্লাতের জাতের একদম পিতা হলেন ইব্রাহিম নবী। তিনি বলছেন যে জাতির পিতা হলেন ইব্রাহিম, আর তিনি তার সন্তানদের নাম সিলেক্ট করেছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তবলিগ একটা কাজের নাম, ফুরফুরা একটা জায়গার নাম, বেরেলি একটা দলের নাম, আহলে হাদিস একটা পরিচয়ের নাম, তারপরে আপনার শাফি একটা মাযহাবের নাম, পিয়ারডাঙ্গা একটা জায়গার নাম, দেওবন্দ একটা মাদ্রাসা প্রতিষ্ঠান নাম। নিজের গায়ে ওসব লিখ হচ্ছেন কেন? হ্যাঁ, নিজের গায়ের নাম ফুরফুরা, নিজের নাম তবলিগ, নিজের নাম বেরেলি। কে আপনাকে এসব বলতে বলেছে? সকলে আজ থেকে বলবো যে আমরা মুসলমান। বলেন আমরা কি বলবো? মুসলমান। আজকের সারা পৃথিবীতে যত অত্যাচার জুলুম, শুদ্ধ এই সমস্ত মুসলমানদের মধ্যে ভেদাভেদের কারণে। হ্যাঁ, ও তবলিগ জামাতের লোক, হ্যাঁ জাহান্নামী, হ্যাঁ ও পুরপুরা পীর সাহেব মুরিদ, ওর কাছে বক্তব্য শুনবি না। এসব কেন করছি আমরা? আমরা ভাই। ইরানে যদি একটা মুসলমান মরে, আমার ভাই মরেছে। বাংলাদেশে একটা মুসলমান মরে, আমার ভাই মরেছে। আর যদি কুয়েতে একটা মুসলমান মরে, আমার ভাই মরেছে। শ্রীলঙ্কায় একটা কলেমা পড়া লোক মরলো, আমার ভাই মরেছে। আফগানিস্তানে যদি একজন মরে, আমার ভাই মরেছে। এমনকি যদি কেউ কোনো আমার বিরোধী পার্টিও হয়, আমার পীরের পছন্দ নয়, অথবা আমার জামাত পছন্দ করে না, আমি কাফের বলে তার জন্য বদদোয়া করব? বিশ্বনবী ইহুদিদের জন্য দোয়া করেনি? ইহুদির লাশ যাচ্ছে নবীর সামনে থেকে। শোনো মুসলমান, কেন ভেদাভেদ গুলো আমরা করছি আজকের? কেন ভেদাভেদ মূলক কথাগুলো বলতে দিচ্ছেন? ইহুদির লাশ চলে যাচ্ছে বিশ্ব নবীর সামনে থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন।
সুবহানাল্লাহ বিহামদি পাঠ করেন। সাহাবারা বললেন হুজুর তো ইহুদির লাশ। নবী বলল শোনো, সে ইহুদি হতে পারে কিন্তু প্রথম পরিচয় হলো তার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার প্রতিবেশীর সঙ্গে যদি আমার সম্পর্ক খারাপ থাকে, ও মরে গেলে, ও ক্ষুধার যন্ত্রণা ছটফট করলে, ওর বাড়িতে বিয়ে হলে, গভীর রাত্রে মানসিকভাবে গভীর রাত্রে কোনো বিপদ হয়ে গেলে, ও মরছে মরুক, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, একটা শত্রু তো কমেছে, এই কি আমার আদর্শ? আহ আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে সবার জন্য করেছি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ববাসীর জন্য বিশ্ব রাসূলকে করেছি দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসলমানদের জন্য না, মসজিদে পেশাব করতে শুরু করেছে নন মুসলিম একজন মাইনরিটি। বলুন তো, আপনার মসজিদে জুমার দিনে একটা মুসলমান ছেলে ইমাম সাহেবের সামনে খুতবা দেওয়ার সময় চেনটা খুলে যদি 5 ফোঁটা পেশাব করে, আপনি কি করবেন বলেন? আর কি ইনি বলছেন মেরে দেবেন, আপনারা কি বলছেন? ঠিক বলেছে তো? তার মানে দেখেছেন কি মাল আমরা সব মারার পক্ষে। হ্যাঁ, এরকম মারপিট করলে ইসলাম আর কোথাও যাবে না, এখানেই শেষ হয়ে যাবে। বিশ্বনবীর মসজিদে পেশাব হয়ে গেল। ওমর ফারুক ছিলেন সবচাইতে রাগী মানুষ, তার ঈমান অনেক বেশি ছিল। ওমর ফারুক বলেন হুজুর মালটা দি শেষ করে দুটো করে দি। বিশ্বনবী বললেন থামো, পেশাব কমপ্লিট করতে দাও। পেশাব হয়ে গেল। আল্লাহর নবী নির্দেশ দিলে মসজিদকে ধুয়ে দাও। পেশাব হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, পেশাবের মধ্যে দুর্গন্ধ আছে, ধুয়ে দাও। বিশ্বনবীর এই আচরণে ওই ব্যক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার সময় ক্ষমা চেয়ে আল্লাহর নবীর দরবার থেকে চলে গেল। সুবহানাল্লাহ বলে। এখানে তো বলছে সুবহানাল্লাহ, আর আমার বিবি যদি ভুল করে মেরে একদম দাঁত ফেলে দেবো। এই আদর্শ মুসলমানের না। বাচ্চার সঙ্গে, ছোট ছোট বাচ্চাদের সামনে খারাপ ব্যবহার করবেন না। বাচ্চা মসজিদে এসছে, প্রচুর মুসলমান আছে, বাচ্চা মসজিদে দেখলে এই কাজ ছেলে রে বলে তেড়ে গিয়ে একদম নাকে মুখে, এটা করবেন না। আজকে দিনের বাচ্চা আগামী দিনের মুসাল্লি, আগামী দিনের ইমাম, আগামী দিনের মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি। আপনি তো মারা যাবেন, আমি তো মারা যাব, মসজিদ চলবে কিভাবে? বাচ্চাদের মসজিদে আসার সুযোগ করে দিন, তাদের হাতে চকলেট দিন, তাদের 40 দিন। তুরস্কের মসজিদে নিয়ম রয়েছে, তুরস্কের যেগুলো কর্পোরেশন এলাকা, সেখানের মসজিদে যদি বাচ্চারা যদি ওই ক্লাস 4-5 এর বাচ্চারা 40 দিন যদি ফজরের নামাজে অ্যাটেন্ড করে, তাদেরকে একটা করে গিফট, সাইকেল বা কোনো একটা গিফট দেওয়া হয়। আর আমাদের মসজিদে বাচ্চা একটু চিল্লামিল্লি করলে ও মেরে চামড়া ছাড়িয়ে দেওয়া হয়। আর এদিকে বলছি হুজুর আমাদের মসজিদে নামাজি লোক আসে না। ব্যবহার ঠিক করুন, আসবে লোক। নামাজিদের সঙ্গে ভালো ব্যবহার করুন। নামাজ পড়তে গেছে, মুখ থেকে বিড়ির গন্ধ, তো আপনার পাশে কে নামাজ পড়বে? কে নামাজ পড়বে? গালের জর্দা, খৈনি, গুটকা, পান খাচ্ছে আর বলছে আল্লাহুম্মা সাল্লি, মেয়েরা একবার ফেরেশতারা চামড়া গরম করে দেবে। হারাম জিনিস খাচ্ছে আর দরুদ শরীফ পড়ছে, ছাগলের মতো চিবাচ্ছে, গুটকা খোর, দাঁত ফাঁত সব ছাগল হয়ে গেছে। এগুলো আমরা খাবো কেন? বিড়ি খেতে খেতে মসজিদে আজান দিতে ঢুকছে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে? বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটখা এর মধ্যে রয়েছে কি? নিকোটিন। নিকোটিনটা কি? বিষ। 2 নম্বর কি আছে? বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গার মধ্যে রয়েছে 700 রকম রাসায়নিক পদার্থ রয়েছে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছি, আজগুবি গল্প বলছি না। আপনার ফোনে আপনি সার্চ করে দেখে নিন, কেন আমি আপনাকে ভুল তথ্য দিয়ে চলে যাব। 700 রকমের রাসায়নিক পদার্থ রয়েছে ধূমপানের মধ্যে, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দার মধ্যে। তার মধ্যে 70টা রয়েছে ক্যান্সার। ক্যান্সার রয়েছে 70 রকমের রাসায়নিক পদার্থ ক্যান্সার রয়েছে। কোথায়? বিড়ির মধ্যে, সিগারেটের মধ্যে, খৈনির মধ্যে, জর্দার মধ্যে। আর এটা সবচাইতে বেশি ক্ষতি করে বাচ্চাদের, বৃদ্ধদের, গর্ভবতী মায়েদের। আপনি বিড়ি খেয়ে ধোঁয়াগুলো ছাড়ছেন আর বলছেন আমি রসুলের উপরে দরুদ পড়ছি। আপনার দরুদ মদিনায় যাবে? প্যান্ডেলের বাইরে যাবে? দরুদ পড়ছেন আপনি? সেজন্য জবান পরিষ্কার করুন, চেহারা পরিষ্কার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মানুষকে দিনের কথা বলুন, মানুষ পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কবরের দ্বিতীয় প্রশ্ন তাহলে কি বললাম? তোমার পরিচয় কি? আমাদের পরিচয় জোরে বলেন। আল্লাহ পাক কিয়ামতের দিন মুসলমানদেরকে শুধুমাত্র জান্নাত দেবে। মুসলমান কারা? আল্লাহ বলবে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 25 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 68 নম্বর আয়াত, সূরার নাম যুখরুফ। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে ইয়া ইবাদি, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ বলবে তো চিন্তা নাই রে, আমার বান্দা যারা, আমার গোলাম যারা, আমার সার্ভেন্ট যারা, আমার দাস যারা, আমার ইবাদত করেছে যারা, ওদের ভয় নাই, ওদের চিন্তা নাই। তো কিরকম বান্দা কারা, তাদের কি দেখে বুঝবো? কোরআন শোনাচ্ছে বান্দার মধ্যে দুটো জিনিস থাকবে। কটা? দুটি। কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বান্দার মধ্যে দুটি জিনিস থাকবে। কি কি? প্রথম হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা, বান্দা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের উপর বিশ্বাস করবে, কোরআনের উপর আমল করবে। আর ওয়াকানু মুসলিমিন, মুসলমান হয়ে বান্দা আমার কাছে আসবে, তবেই সে জান্নাত পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান হয়ে কবরে যেতে হবে। আর ভালো মুসলমান হওয়ার জন্য কোরআন না পড়লে ইসলামের ব্যাপারে জানা যাবে না। আপনি শুনুন, ধর্মসভা শুনুন, আলোচনা শুনুন, জলসা শুনুন, কিন্তু এর থেকে কিছু আপনি উৎসাহিত হবেন, কিন্তু আপনার যে জ্ঞানের পরিধি, ইসলাম সম্পর্কে যে ধারণা, ওটা পড়তে হবে। সকলে পড়বো ইনশাআল্লাহ বলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবে আমরা মুসলমান। 3 নম্বর প্রশ্ন, কবরে আল্লাহর নবী সম্পর্কে বলা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি বলো। ঈমানদার মুমিন ব্যক্তি বলবে ইনি হলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা বলবে? ঈমানদারেরা, যাদের সুন্নাতের সঙ্গে জীবন যাপন ছিল, যারা সুন্নাত প্রেমিক ছিল, যারা রাসূলের মোহাব্বত দিলে ছিল। আমার আগে একটা বক্তা খুব সুন্দর বক্তব্য করে গেল, একটা আয়াতও বলে গেল, সেটাও খুব সুন্দর। কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেছেন না বাবা? হ্যাঁ না বলেন? 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 31 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও। কত কমপ্লিট? এবার ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও, যদি বান্দারা আমার ভালোবাসতে চায়, আমি আল্লাহর পিয়ারা বান্দা হতে চাই, ফাত্তাবিউনি, ইত্তেবা অনুসরণ, ফলো, আইকন, আইডল, মডেল স্মরণ যেন করে শুধুমাত্র মুহাম্মদ সাল্লামের অনুসরণ করে। কার স্মরণ করে? নবীর মতো টুপি, নবীর মতো দাড়ি, নবীর মতো চুল, নবীর মতো খাওয়া, নবীর মতো ঘুমানো, নবীর মতো বিবাহ করা, নবীর মতো পোশাক পরা, নবীর মতো ব্যবসা করা, নবীর মতো কথা বলা, নবীর মতো ঘুমানো, নবীর মতো চালচলন, সব যখন বিশ্ব নবীর মতো হবে, তখন আল্লাহ পাক ওই ব্যক্তির ভালোবাসবে। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসবে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। দাঁড়িয়ে রেখেছি নবীর মতো, আর খাচ্ছি কার মতো? ফেরাউনের মতো। বাঁ হাত দিয়ে সকালে উঠে চা খাচ্ছে, ডান হাতে পেপার, নিউজ পেপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে খাচ্ছে, শয়তানের মতো খাচ্ছে। ঘুমাতে যাওয়ার আগে অজু নাই, নামাজ নাই, পশ্চিম দিকে পা, উত্তর দিকে পা ঠিক নাই, শুয়ে পড়েছে, কানে হেডফোন দিয়ে হিন্দি গান শুনতে শুনতে, মায়েরা সিরিয়াল দেখতে দেখতে রাত 3টে বেজে গেল, ফোনে চার্জ শেষ হয়ে গেল, চার্জার দিয়ে উঠছে সকাল 8টায়। এটা মুসলমানের ঘুম? বলেন মুসলমানের ঘুম? মুসলমান ঘুমায় নামাজ পড়ে, মুসলমান ঘুমায় অজু করে, মুসলমান ঘুমায় আল্লাহর নাম নিয়ে, মুসলমান ঘুমায় জীবনের শেষ রাত মনে করে ঘুমায়, জীবনের শেষ রাত মনে করে ঘুমায়। মুসলমানের ঘুমের সিস্টেমটা আলাদা হবে। 100 বার আস্তাগফার পড়বে, কলেমা পড়তে পড়তে ঘুমাবে। বলুন তো ভাই, আপনি হাসপাতালের বেডে আছেন, আপনার ওটি হবে, কঠিন অপারেশন হবে, আপনি ফোনে গেম খেলতে খেলতে হাসবেন, দাঁত কেলাবেন, নাকি কলেমা পড়বেন? তাড়াতাড়ি বলেন। কলেমা পড়বেন, তওবা পড়বেন, সবার কাছে মাপ চাইবেন, ভাই আমার অপারেশন হচ্ছে, ক্ষমা করে দিস, আমি কলেমা পড়ছি, হুজুর আমার জন্য দোয়া করেন। বলে কি বলে না? আরে বলে কি বলে না? অপারেশন থেকে সাকসেস হলে তিনি বেঁচে এসে দুনিয়ায় জীবিত হয়ে সুস্থ হতে পারেন, পারে কি পারে না? আবার মারাও যেতে পারেন। কিন্তু আপনি যে আজকের ঘুমের মধ্যে বিছানায় চলে গেলেন, কিছুক্ষণ পরে আপনার চোখ বন্ধ হবে, আপনার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করবে, এই ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক, ঘুমের মধ্যে স্ট্রোক, ঘুমের মধ্যে মৃত্যু। ঘটে না? ঘটে না? ঘটে না? ঘটে না? তাহলে আমি যখন জানতে পারছি আজকে আমার মৃত্যু হতে পারে, আমি সকালে হয় উঠতে পারি, তা না হলে লাশ হতে পারি। বেঁচে থাকলে আগামীকাল, আর না বেঁচে থাকলে পরকাল। তার জন্য কলেমা পড়বো না, তার জন্য তওবা পড়বো না, তার জন্য এশার নামাজ পড়বো না, পবিত্র হব না, পেশাব করে পানি নেব না, মানুষের ঋণটা শোধ করে দেব না, আমি অজু করব না, আমি শুয়ে পড়েছি আর না উঠতে পারি, আমার অজু কই? অজু কই? মুখে বিড়ি টানতে টানতে ঘুমাচ্ছে, নোংরা ছবি দেখতে দেখতে ঘুমাচ্ছে, খারাপ গান শুনতে শুনতে ঘুমাচ্ছে। এটা মুসলমানের ঘুম বলে? এই বাংলাদেশে কালকের ভূমিকম্প হলো, হয়েছে না? সকাল 10টা 40 মিনিটে 5.7 ওই রিক্টার স্কেলে ভূমিকম্প হলো।
10 জন মারা গেল, 40 জন আহত হয়ে গেল। ইরানে কয়েক মাস আগে ভূমিকম্প হলো, তুরস্কে ভূমিকম্প হলো, নেপালে ভূমিকম্প হলো, এই ইন্দোনেশিয়ার সুনামি হলো। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে পৃথিবী কেঁপে গেল। ওই জায়গায় মাটির তলদেশে যে মানে প্লেটগুলো আছে, একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে একটার সঙ্গে আরেকটা চলমান প্লেট দুটো ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়ার পরে সেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি স্থল। 20-30 সেকেন্ডের মধ্যে 10 তলা, 20 তলা, 30 তলা বাড়িগুলো সব মাটির তলায় চলে গেল। ওরা কত স্বপ্ন ছিল, কাল সকালে অমুক কাজ করব, অমুক কাজ করব। কত মানুষ ছিল যে বাপের সঙ্গে মায়ের দেখা করতে পারলো না, ভাইয়ের সঙ্গে ভাইয়ের শেষ দেখা হয় নাই, মানুষের শেষ কথাটুকু বলতে পারে নাই, ঘুমের মধ্যে মাটির তলায় চলে গেছে। এটা হতে পারে কি পারে না? এরপরে শিক্ষা নেবেন না? আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। 30 পারা, সূরার নাম জিলজালা। ভূমিকম্পের নামে আল্লাহ একটা স্পেশাল সূরা দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যেদিন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হবে ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। এখন যে ভূমিকম্পগুলো হয় পৃথিবীর বিভিন্ন জমিনে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড ভূমিকম্প শেষ। কি ভাই হয় না? হয় না? মাঝে মাঝে কয়েকটা আফটার শক হয়, ওদের পৃথিবী কয়েক জায়গায় কম্পন ধরে। কিন্তু কিয়ামতের ভূমিকম্পটা যেদিন কিয়ামত হবে, ওই যে ভূকম্প শুরু হলো আর থামবে না। কোরআন শোনাচ্ছে ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এবার সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনে সুবহানাল্লাহ বলতে আসছে না, খালি বলছে হুজুর গজল বলো, গজল প্রেমিক। জলসার মধ্যে আবার খুব ভালো গজল চলে। আপনারা গজল শোনেন নাকি? গজল শুনুন, রসুলের হামদ শুনুন। আর রসুলের নাত আল্লাহর হামদ শুনলে সেটা ভালো। আল্লাহ আমাদের তৌফিক দিন। তো এটা সূরার মধ্যে আল্লাহ কি বলছে? কিয়ামতের বর্ণনা দিচ্ছে, কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে। ইদাস সামাউন ফাতারাত, আকাশ যখন ফেটে যাবে, আকাশ যখন চৌচিরি হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলি, তারকাগুলি ছিটকে 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 পড়ে যাবে। সূর্য বড় না তারা বড়? তাড়াতাড়ি বলুন। যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, ওই রকম সূর্য 2 কোটি একটা তারকার মধ্যে অনায়াসে ঢুকে যেতে পারে। আমাদের গ্যালাক্সিতে ওরকম তারকার সংখ্যা রয়েছে মিলিয়ন মিলিয়ন তারকা। যে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, ওরকম 2 কোটি সূর্য অনায়াসে টুপ করে ঢুকে যেতে পারে। ওরকম তারকা কোটি কোটি আল্লাহর আকাশে আছে। ওই তারকাগুলো যখন ছিটকে পড়বে, অবস্থাটা কি হয় বলুন তো? আল্লাহ বলছেন পড়বে। কোরআন বলছে, কি বলছে? ইদাস সামাউন ফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন নক্ষত্রগুলো, গ্রহগুলো সব ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে যখন সুনামি হবে, জলোচ্ছ্বাস হবে। আহা, ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন কবর থেকে ভিতর থেকে সবকিছু উদ্গীরণ করবে, জমিন কাঁপতে থাকবে, পাহাড় ছুটতে থাকবে, সমস্ত নেটওয়ার্ক সিস্টেম বিচ্ছিন্ন হবে, রাস্তাগুলি ফেটে চৌচির হয়ে যাবে, আর কবরের ভিতরে যা আছে সবগুলি তখন একটা একটা করে লাশ বাইরে ছুঁড়ে ফেলে দেবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। সেই দিনের নাম কি বলেন? কিয়ামত। আবার কিয়ামতটা কিভাবে হবে, এই কথাটা আবার সূরা হাজের প্রথম থেকে আল্লাহ শুরু করছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাক, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। 17 পারা 15 নম্বর লাইন, 1 নম্বর আয়াত, সূরার নাম হাজ। আল্লাহ বলছেন, হে মানুষেরা, আল্লাহকে ভয় করো আর সেই কিয়ামতের দিনকে ভয় করো, যে কিয়ামতের ভূমিকম্পটা খুবই মারাত্মক হবে। বললে হুজুর কেমন হবে? তো কেমন হবে চিত্রটা জানতে গেলে পরের পৃষ্ঠায় একটু পড়তে হবে। পড়বো।
পড়বো কি? ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন সেদিন গর্ভবতী মা, দুগ্ধবতী মা, বুকে স্তনে দুধ আছে, বাচ্চা কাঁদলে নিয়ম হচ্ছে মা ছুটে ছুটে বাচ্চাকে দুধ দেয়, দুগ্ধ পান করে, করে কি করে না? আরে বলছেন না কেন? কোরআন কিন্তু শোনাচ্ছে সেদিন স্তনে দুধ আছে, ফেটে যাবে, সন্তানকে দুগ্ধ দেওয়ার কথা মায়ের মনে থাকবে না, গর্ভবতী পেটের বাচ্চা খসে খসে পড়ে যাবে। আর মানুষগুলো কিয়ামতের দৃশ্য দেখে মাতাল নেশাখোর মনে হবে, অথচ মাহুম বিসুকারা, ওরা নেশা করে নাই, ওরা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাবে তাদের এই অবস্থায় হয়ে গেছে। অবস্থাটা আরো কি রকম হবে? তো সূরা জিলজালায়, ভূমিকম্পের নামে সূরা কোরআন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পন শুরু হবে, ভূমিকম্প থামবে না, পাহাড়গুলি মুহূর্তে চৌচির হয়ে যাবে, সব জাতীয় সড়কগুলো ফেটে যাবে, নেটওয়ার্কগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাবে, বিদ্যুৎ লাইন সব নষ্ট হয়ে যাবে, টাওয়ারগুলো, ঘরগুলি, বড় বড় বিল্ডিং, ফ্যাক্টরি, কনস্ট্রাকশনগুলো, ব্রিজগুলো মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে ঢুকে চলে যাবে। মানুষগুলি সেদিন কবর থেকে একটা একটা করে ছিটকে ছিটকে বার হবে। স্বর্ণের পাহাড়, লোহা, তারপরে পেট্রোল, সব কোথায় আছে? গাছে না মাটির তলায়? জোরে বলেন। এই যে খনিজ সম্পদগুলো কোথায় থাকে? সব মাটির তলায়। ও আকরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতর থেকে ভারী ভারী সোনা, বড় বড় লোহা, বড় বড় আকরিক সম্পদগুলি, খনিজ সম্পদগুলি, কয়লাগুলি, পেট্রোলগুলি, ডিজেলগুলি, কেরোসিনগুলি, যত খনিজ সম্পদগুলি মাইয়ের যত কবরে আছে, আল্লাহর কোরআন বলছে ও আকরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী সব ছুঁড়ে 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 বাইরে ফেলে দেবে, ভারী সম্পদগুলো সব বার করে দেবে। চোর বলবে সর্বনাশ, 500 টাকার জন্য আমার সারাদিন পিটে ছিল, এই তো সম্পদ আজকের কেউ নিচ্ছে না, কেন আমি চুরি করে সর্বনাশ করলাম? ডাকাত বলবে রব্বানা, যে স্বর্ণ ডাকাত করতে গিয়ে আমার জেল হয়েছিল, ফাঁসি হয়েছিল, সেই সোনাগুলি, পাহাড়গুলি সব আজকে জমিনে দেখা যাচ্ছে। মানুষ বলবে যে টাকা, যে সম্পদের জন্য আমরা ভাই ভাই সম্পর্ক নষ্ট করেছিলাম, আজকে সম্পদগুলো নেওয়ারও কেউ নাই। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু ইয়াউমা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো, জমিনের কি হলো, কেন ভূমিকম্প থামছে না, কেন মাটি কাঁপছে? আল্লাহ বলবে বি আন্না রাব্বাকা আওহা লাহা, এটা আল্লাহর নির্দেশেই হচ্ছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু। আচ্ছা, ভূমিকম্প যদি না থামে আমাদের মমতা ব্যানার্জি কি করার আছে বলুন? বলেন কি করার আছে? মোদি সাহেবের কি করার আছে? ডোনাল্ড ট্রাম্পের কি কিছু করার আছে নাকি? কথা বলছে না? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু ক্ষমতা নাই। ভূমিকম্প শুরু হয়েছে, থামছেই না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট তো যদি হয়, আর 6.7 বা 7.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্পের মাত্রা হয়, থাকবে? আপনারা থাকবেন নাকি? কথা বলছেন না যে? তবে যেভাবে ঘর করেছেন, 16 রড, 18 রড, 20 রড, টিএমটি বার 600 ছাড়া কথা হবে না, মাল অ্যাড দিচ্ছে। আল্লাহ বলছে যেদিন ভূমিকম্প শুরু করব, ওই রডটা এমন জায়গায় ঢুকিয়ে দেবো, আন্ডারপ্যান ফেটে রড বার হয়ে যাবে। তো কোথায় অ্যাড চলবে? সিমেন্টের অ্যাড দিচ্ছে, বিশাল বড় বড় বালির অ্যাড দিচ্ছে, মুর্শিদাবাদের মিস্ত্রি, কলকাতার ইঞ্জিনিয়ার, পাঁচামির পাথর, আর আপনাদের ওই রায়গঞ্জের বালি, আর দামি দামি ইঞ্জিনিয়ার প্ল্যান করে এরকম মোটা মোটা পিলার, আর এমন সুন্দর করে ঘর দিয়ে অ্যাড দিচ্ছে, বলছে ভূমিকম্প প্রতিরোধক বাড়ি। চিটিংবাজ দেখেছেন কত রকমের চিটিংবাজ? ভূমিকম্প প্রতিরোধ করবে নাকি বাড়ি। আল্লাহ বলছেন এই 5.6 দিয়েছি গতকাল বাংলাদেশে, তাও মানুষ টলতে টলতে। একটা চিত্র দেখে আমার চোখ থেকে পানি এসে গেল, কোরআনের কথাটা মনে পড়ে গেল। বাচ্চা আর বাপ আর কয়েকজন একটা দোকানে শপিং করছে, শপিং মলে, হঠাৎ সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, হঠাৎ যখন ভূমিকম্প শুরু, সবাই যখন দৌড়াতে শুরু করেছে, ওই বাপটা বাচ্চাকে কথা খেয়াল নাই, ঠেলে ফেলে দিয়ে বাইরে চলে গেল। আল্লাহু আকবার। আর আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগুনি। 30 পারা সূরা আবাসা 3 নম্বর লাইন 34 থেকে 38 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিনে সর্বপ্রথম ভাই তোমার থেকে পালিয়ে যাবে। আহা, ভাই ছুটবে, ভাই দৌড়াতে শুরু করবে, পিছনের দিকে ফিরে তাকানোর সময় নাই, শুধু ছুটছে।
তারপরে ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে ফেলে রেখে দৌড় দেবে। ওয়া আবিহি, বাপ তার জন্ম দেওয়া সন্তান ফেলে রেখে ছুটে পালাবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রীও ফেলে স্বামীকে রেখে চলে যাবে। ওয়া বানিহি, মানুষ নিজের সন্তানকে ফেলে চলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুই ইগনি, নিজে নিজে নিজের চিন্তায় সেদিন চিন্তিত হবে। সাপ দেখেছেন? সাপ, এরকম বড় সাপ, ফোঁস তোলে, কামড় দিলেই 8 ঘন্টায় মানুষ ডেড। ওই সাপের আপনাদের এখানে হুগলি জেলায় কি বলে? গোখরো, মানে কেউটো বোঝেন তো? কেউটো। আর এখন ওই যে চন্দ্রপোড়া মাল বার হয়েছে, জানেন? চন্দ্রপোড়া বাংলাদেশে বলে রাসেল ভাইপার, শুনেছেন তো? আর বাপের নাম কাসেম ভাইপার আর ছেলের নাম রাসেল ভাইপার। সাপের নাম, বাংলাদেশিরা সব দিক থেকে মাল এক ইঞ্চি আগিয়ে আসে। সাপের নাম দিয়েছে রাসেল ভাইপার। 8 ঘন্টা পরে আর কোনো ট্রিটমেন্ট নাই, ব্রেন থেকে পা পর্যন্ত রক্ত জমিয়ে দেবে, হার্ট অ্যাটাক এমনি হয়ে যাবে, লাংস বন্ধ করে দেবে, ব্রেন স্ট্রোক এমনি করে দেবে। ওর নাম হচ্ছে গোখরো, ওর নাম হচ্ছে কেউটে, ওর নাম হচ্ছে কি? রাসেল ভাইপার। ফোঁস তো শেষ। বলুন তো ভাই, ওই প্যান্ডেলের ভিতর থেকে হঠাৎ করে এরকম 4 ফুটের রাসেল ভাইপার বা গোখরো যদি ফুটুস করে ঢুকে আর এই মাঝখানে যে খুঁটি আছে ওখানে যদি ফোঁস করে দাঁড়ায়, আপনারা কি করবেন বলুন? হ্যাঁ, দরুদ শরীফ পড়বেন নাকি? লুঙ্গি কত খুলে কোথায় চলে যাবে তার ঠিক নেই, খালি বলবে ছুট, খালি বলবে ছুট। আমি যখন দেখছি যে মালটা এদিকে আসছে, তখন আমার কেরামতিয়ার কাজ হবে। কি বুঝলেন? অনেক বলে আমার পীর সাহেব সাপের থুতু দিয়ে বশ করতে পারে। আমি বললাম কেরাম পার, তোর পীর সাহেবের ডেকে দেখা সাপ ধরে দেখাক। কি বুঝলেন? ওইসব ভণ্ডামির গল্প কতদিন চলবে বাবা? হ্যাঁ, সাপ ঢুকলে এখানে কে ভাই কে চাচা আগে ছুটবে না? আল্লাহ বলছে কিয়ামত যেদিন শুরু হবে, কোরআন সূরা আবাসা খুলে দেখুন, চক্ষু খুলে যাবে। ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া আকিহি, 5 জন আমাদের সবচেয়ে নিকট পরিচিত। 1 ভাই, 2 মা, 3 বাপ, 4 ছেলে, তারপরে স্বামী। এই 5 জনেই কিয়ামতের দিন ছুটবে। কে কার দিকে থাকবে? কে আপনার পাশে থাকবে? আপনি মনে করছেন নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, রসুল নাই। হুজুর একটা ধরেছে, হুজুর মিলাদ দিচ্ছি, 5000 টাকা দিচ্ছি, দোয়া করে দিন। হুজুর কিয়ামতের দিন কাছে আসবে? বলছেন না কেন? হুজুর কিয়ামতের কাছে আসবে কি? আমার যদি ঈমান না থাকে, আমল যদি না থাকে। নবী ডেকে বলছে ফাতেমা, কুলমা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আমার কথা একটাও শুনবেন না, যা বলছি কোরআন থেকে সেইগুলো শুনুন। আর যাওয়ার পরে যোগ্য আলেমের জিজ্ঞাসা করে দেখবেন যে কথাগুলো ঠিক বলেছে না ভুল বলেছে। মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হোসেনকে ডাকলেন, আলীকে ডাকলেন রাদিয়াল্লাহু আনহুম। কাদের ডাকলেন? ফাতেমা। কে ফাতেমা? জান্নাতের নারীদের সর্দারিনী। আমাদের ঘরের ফাতেমা, যারা 24 ঘন্টা সিরিয়াল আর সিনেমা দেখে ইমাল। হ্যাঁ, বিশ্ব রসুলের বেটি, যিনি জান্নাতে মহিলাদের সর্দার হবে। 2 নম্বর ডাকলেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, জান্নাতের যুবকদের সর্দার। 3 নম্বর ডাকলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনিও জান্নাতি ব্যক্তি। আল্লাহ রসুলের আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তর মধ্যে 4 নম্বরে হযরত আলী। বলুন সুবহানাল্লাহ। ডেকে কি বললেন? দেখে কি বললেন? নবী বললেন ফাতেমা, আমার রক্ত তোমার শরীরে আছে, আমার ডিএনএ সঙ্গে তোমার ডিএনএ ম্যাচ করে। এজন্য কিয়ামতের দিন যদি বলো আল্লাহ আমি তো নবীর বেটি, নবীর রক্ত শরীরে আছে, আমার জন্য জান্নাত দাও। আল্লাহ বলছে, নবীকে ডেকে বলছে, নবী বলছে ফাতেমা নবীর রক্ত আছে বলে, নবীর বংশ বলে কিয়ামতে বাঁচতে পারবে না, আমল ঠিক করো। নবী ডেকে বলছে ইমাম হাসান হোসেন 2 জনা, তোমরা নবীর নাতি বলে রেহাই পাবে না। ও আমার আলী, আমার জামাই, আমার চাচাতো ভাই, তোমাকে জান্নাতি বলে দিয়েছি ঠিক আছে, কিন্তু আমল যদি খারাপ হয়, নবীর সঙ্গে রিলেশন আছে, এই সম্পর্কে তুমি জান্নাত পাবে না। কোরআন নবী সাফ শুনিয়ে দিল, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। 26 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 9 নম্বর আয়াত, সূরার নাম আহকাফ। কোরআন শুনিয়ে দিচ্ছে, কুল, নবী বলো, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি কোন নতুন রসুল নই, আগে অনেক রসুল এসেছে চলে গেছে। মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমি নবী জানি না আমার সাথে কিয়ামতের দিন কি ব্যবহার হবে, আর আমি নবী এটাও জানি না তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহারটা করবে। সেজন্য আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করো না। গুনাহ করলে দ্রুত তুমি তওবা করো, কারণ আমি নবী কিয়ামতের দিন জানি না আমার সাথে কি ব্যবহার হবে, আর তোমাদের সাথে আল্লাহ কি করবে আমি জানি না। হা করে বসে আছে, মৌলবি আসবে, মিলাদ পড়ে দোয়া করে দেবে, জান্নাতে হঠাৎ করে ঢুকে পড়বো। এত সহজ নাকি?
আমল ঠিক করুন, নিজের কাজগুলো নিজে করুন। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যেন আমাদের গুনাহ মাখা হাতগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমের সোহবতে বসবেন, হাক্কানি পীরের কাছে যাবেন, দিন শেখার জন্য যাবেন, নিজের ভুলকে ইসলাহ করার জন্য যাবেন, কিন্তু ওনার মাথায় করে কি আমি কাঁঠাল বার করে খাবো সে গুড়ে বালি, উনি আমাকে পার করে দেবে, উনি আমাকে ঠিক ধরে দেবে, ওসব সিন চলবে না। কিয়ামতের দিন সবাই যেদিন পালিয়ে চলে গেল, বান্দা বলবে আল্লাহ যাদের মুরগি খাইয়েছিলাম, যাদের ছাগল খাইয়েছিলাম, আল্লাহ মিলাদের হুজুর বলে পা টিপে দিয়েছিলাম, আব্বাকে কোনোদিন বড় মুরগি খাওয়াতে পারিনি, আব্বাকে কোনোদিন বিফ খাওয়াতে পারিনি, মাকে কোনোদিন মাছের মাথাটা খাওয়াতে পারিনি, মায়ের পায়ে কখনো মেসেজ করে দিতে পারিনি, মায়ের হাতে কোনোদিন 2000 টাকা দিয়ে দোয়া চাইতে পারিনি, বাপের হাতে 5000 টাকা দিয়ে খাস করে নিজের বরকতের জন্য দোয়া চাইতে পারিনি, কিন্তু হুজুরকে এত বিশ্বাস করেছি, বক্তাকে এত বিশ্বাস করেছি, এই আমার সঙ্গে থাকলে জান্নাত একদম পুরো পেয়ে যাব, ইনি আমার জন্য দোয়া করলে কনফার্ম ব্যবসা একদম আমার বাণিজ্য ভালো হয়ে যাবে, ইনি যদি আমার মাথায় হাত দেয় সমস্ত বিপদ কেটে যাবে। আল্লাহ সেগুলো কই, কোন দিকে গেল, আল্লাহ কোথায় গেলে পাবো? আল্লাহ বলছে খোঁজ 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 খোঁজ, কোথায় খুঁজে দেখ, খুঁজে দেখ কোথায় ছিল, খুঁজে দেখ। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 27। কোরআন পড়ুন, আমার ভুল ধরবেন বলে সামনে চলে আসুন, খালি কোরআনটা পড়ুন, আমার ভুল ধরুন। ওয়া ইয়াউমা ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমি যদি ভুল বলি, আলেম বসে আছে ভুল ধরে দেবে। আপনাদের মধ্যে যদি কোনো আলেম থাকে নিশ্চয়ই আমাকে ভুল ধরবেন যে আপনি ভুল ব্যাখ্যা করছেন, আপনি ঠকাচ্ছেন মানুষকে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, পড়াশোনা করে, রিসার্চ করে, মুতালা করে, স্টাডি করে মানুষকে সত্যটা বলি। আমি জানি এসব কথা বললে কিছু মানুষ আছে তারা খেপে যাবে, কিছু মানুষ যারা একেবারে কোনো মানুষের অন্ধ ভক্ত হয়ে গেছে, তাহলে এসব বক্তা খেয়ে এনেছিস বল, এসব আমাদের জান্নাত ফান্নাতে পৌঁছে দিতে পারছে না, আমরা নামাজ পড়বো না, দান করবো না, বাপ মাকে খাওয়াবো না, খালি মিলাদে রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ গফুর রহিম সব পাপ করে দেবে, জান্নাতে যাবো, এরকম হুজুর দরকার নাকি? আল্লাহর কসম বলছি, কবর কাউকে চেনে না। বিশ্বাস করুন ভাইয়েরা, কাউকে কবর চেনে না। নামাজ আছে, ঈমান আছে, কিচ্ছু লাগবে না, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতে যাওয়ার রাস্তা বার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কে নবীর ছেলে, কে হুজুরের ছেলে, কে বক্তার ছেলে, কে পীরের ছেলে, কে ডাক্তারের ছেলে, কে হাজী সাহেবের ছেলে, ওসব কোনো পরিচয় থাকবে? কাফেরের ছেলে জান্নাতে যাবে, আবার আলেমের ছেলে জাহান্নামে যাবে, নবীর দুটো স্ত্রী জাহান্নামে যাবে। বলে আপনি কি বলছেন? আপনি খুব মিথ্যা কথা বলছেন। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 9, সূরার নাম তাহরিম। দুজন নবীর স্ত্রীর কথা এসেছে যারা জাহান্নামী। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ বলছেন নবী পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত করে দাও, একটা হচ্ছে লূত নবীর স্ত্রী আর একটা হচ্ছে নূহ নবীর স্ত্রী। দুজনের স্বভাব কিন্তু খারাপ ছিল না। ভালো করে শুনুন, লূত নবীর স্ত্রীর চরিত্র ক্যারেক্টার একদম ভালো ছিল, কিন্তু নবীর সঙ্গে ভালোবেসেছে, নবীর সঙ্গে খেয়েছে, নবীর সঙ্গে ঘুমিয়েছে, নবীর খেদমত করেছে, নবীর পা টিপে দিয়েছে, নবীর বিছানায় থেকেছে, নবীর বাচ্চা পেটে ধারণ করেছে, সব করেছে নবীর মতো, কিন্তু নবীর দেওয়া আল্লাহর বিধান মানার ক্ষেত্রে তখন আর মানেনি, ইসলাম মানেনি। তাই কি হয়েছে? লূত নবী এবং নূহ নবী দুজনের স্ত্রী কাফের ছিল, জাহান্নামে যাবে। কোথায় আছেন আপনি? কেন নামাজ পড়বেন না? কেন আজকের কোরআনের মজলিসে এসে নিজের ভুল সংশোধন করবেন না? নূহ নবীর ছেলে, শোনেন নাই? পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 7, পরপর একটা পুরো পৃষ্ঠা নূহ নবীর ছেলের কথা আলোচনা করছে। 950 বছর ওয়াজ করেছে, নসিহাত করেছে, দাওয়াত ও তাবলীগের মেহনত করেছে, পরিশ্রম করেছে, ঘাম ঝরিয়ে দিনে রাত্রে খেটেছে, চিল্লে 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 মানুষের কাছে বলেছে কোন নবী? নূহ নবী। আল্লাহর
নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াতের কাজ করে, কলেমা প্রচার করে, দ্বীনের প্রচার করে মাত্র ৮০ জন দেশের লোক নবীর উপরে ক্ষেপে গেল। বুড়ো ভুলভাল কথা বলছে, ও কথা শোনা যাবে না, বাপ দাদা যা করেছে তাই করব, দাদু যা করেছে এইসব কথা বলছে, বুঝলেন? নূহ নবী বলেন আল্লাহ কি করব? আল্লাহ বলছে চুপ করো, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। সূরা হুদ আয়াত নম্বর ৩৭। অবাক হয়ে যাবেন শুনলে, এই সূরা হুদ নাজিল হয়ে যাওয়ার পরে আর সূরা ওয়াকিয়া, সূরা নাবা, এই কয়েকটা সূরা নাজিল হয়ে যাওয়ার পরে বিশ্বনবীর চুল পেকে গেছিল। শুনছেন আপনারা? বলে হুজুর আপনি দেখেছেন? শামাইলে তিরমিজি কিতাবের নাম, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন। আবু বকর সিদ্দিক বলেন হুজুর আপনার তো চুল পেকে যাচ্ছে। আচ্ছা আমাদের লোকেদের, বয়স্ক লোকদের চুল কখন পাকে বাবা? 12 বছর বয়সে নাকি 50-60 বছর হলে? এই যে 50, 60, 40, 42 হলে চুল পাকে। চুল পাকার অনেকগুলো কারণ আছে, অনেক কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে মানসিক চিন্তা, টেনশন, ডিপ্রেশন, এতেও মানুষের শরীরের প্রভাব পড়ে। আবু বকর সিদ্দিক বললেন হুজুর আপনার তো চুল দাড়ি পেকে যাচ্ছে। বিশ্বনবী বললেন আবু বকর এই চুল দাড়ি পাকার কারণ হলো সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা নাবা। এই সূরাগুলির মধ্যে আল্লাহ আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে এবং অনেক নবীর উম্মতের এত কঠিন কঠিন আযাব দিয়েছে, সেগুলি জানার পরে আমার উম্মতের কথা স্মরণ করে চুল পেকে গেছে। আহা হা, কোথায় আছেন চিন্তা করুন। নবী আমাদের জন্য কতটা পেরেশানিতে ছিলেন, সারা জীবন আমাদের জন্য চিন্তা করে গেছেন, সারা জীবন আমাদের জন্য মেহনত করে গেছেন। সেই নবীর নামটা কি করে ভুলে গেলাম গো? অনেক মুসলমান আছে, আমি শুরুতে বসেই বলেছি, অনেক মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটুকু অনেক মুসলমানের ছেলে জানে না, মেয়ে জানে না। তাহলে তাদের উপরে আমাদের দায়িত্ব নাই? জুমার নামাজ পড়তে গিয়েছে, 3 রাকাত নামাজ পড়ছে। জুমার 3 রাকাত নামাজ কোথায় আছে বলুন? জুমার মধ্যে কোনো 3 রাকাত নামাজ আছে কি? হ্যাঁ বা না বলেন? এশার ফরজ নামাজ পড়ছে ভাঙড় এলাকা। ভাঙড় নাম শুনেছেন তো? হ্যাঁ, পশ্চিমবাংলার সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খাতারনাথ মানে ওখানে যাওয়ার, যদি কেউ ওখানে যান কোনোদিন, কলেমা পড়তে পড়তে ঢুকবে না, দোয়া ইউনুস পড়ে বার হবেন। আমাকে ফোন করে বললো ভাই তোদের ওখানে যাবো না, তোর যারা জলসা শুনছিস তাদের শুনে, যে কোনো মুহূর্তে মেরে দেবে, যে কোনো মুহূর্তে। মুসলমান হিন্দুরা মারছে না ভাই, মুসলমানরা মারছে, অবাক হয়ে যাবে। তো যাই হোক, ওখানে গিয়ে এশার নামাজ, জলসায় উঠবো 8টায় টাইম, একটা জলসা নিয়েছিলাম গত বছর, গিয়ে দেখি একজন বলছে হুজুর আমারও নামাজ পড়া হয়নি। তাই বললাম ঠিক আছে, বললে ঠিক আছে আপনি আপনার মতো পড়ুন। আমি জামাত করি, বলছি না আপনি আপনার মতো পড়ুন, আমি আমার মতো পড়বো। ভালো, আমি নামাজটা পড়ে নিলাম, নিয়ে বসে আছি। উনি উজু করে আসলেন, এসে প্রথম থেকে 2 রাকাত পড়েছে। আমি ভাবলাম হয়তো ওই মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, দাখিলুল মসজিদ পড়ছে। তারপরে ফের 2 রাকাত পড়েছে। কত বড় আল্লাহর ওলি, হয়তো তাহিয়াতুল উজু পড়ছে, উজুর নামাজ। কি উজুর নামাজ আছে না নেই? আছে। তারপরে দেখি 3 রাকাত বেতের পড়লো। ক রাকাত? 3 রাকাত বিতির পড়ে 2 রাকাত নফল পড়ে বার হয়ে চলে গেল। আমি দোয়া করতে দেখি আর আউট। কি হলো? 2 রাকাত, 2 রাকাত, 3 রাকাত আর 2 রাকাত। আচ্ছা এশার নামাজ কমপ্লিট হলো কি? আপনাকে এশার নামাজ মিনিমাম 4 রাকাত ফরজ, মিনিমাম, ম্যাক্সিমামটা অনেক বেশি বলছি, মিনিমাম 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতির। কি ভাই এটা না পড়লে কি এশার নামাজ কমপ্লিট হবে? 4 রাকাত ফরজ পড়তে হবে, 2 রাকাত সুন্নাত পড়তে হবে, 3 রাকাত বিতির মিনিমাম পড়তে হবে, ম্যাক্সিমামটা আলাদা। লোকটা করলো কি? বুড়ো লোক, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, হাঁটুর কাঁপছে ঠকঠক করে, অনেক বৃদ্ধ মানুষ, কিন্তু ঈশার নামাজ কত রাকাত জানে না। বলুন তো, কিয়ামতের দিন আল্লাহ যদি মসজিদ কমিটি, ইমামকে, মুয়াজ্জিনকে, গ্রামের যারা নামাজি ব্যক্তি জিজ্ঞাসা করে, তোমাদের পাড়ার যে ছেলেগুলো নামাজ পড়তো না, কোরআন জানতো না, দিন জানতো না, ইসলাম জানতো না, ঈমান জানতো না, তাদের কাছে শেখানোর পিছনে তোমার কি ভূমিকা ছিল? সেদিন ইমাম, মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, মাতোয়াল্লি, নামাজি ব্যক্তিরা গ্রেফতার হবে না? হবে না? বলুন, তাড়াতাড়ি বলুন। নিজের নামাজটা ঠিক করে হাতে তাসবিহ পড়তে পড়তে আল্লাহ 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 আল্লাহ, যেন মসজিদের ছাদ ভাইব্রেশন হচ্ছে। আপনি জিকির করুন,
কিন্তু আপনার বাড়ির ছেলেটা বেনামাজি, আপনার মেয়েটা বেহায়া চলছে, আপনার ছেলেটা কোনো কলেমা জানে না, ঈমান জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটুকু সহি পড়তে পারছে না, আপনার বুক কাঁপছে না যে আমার ছেলেটা আগুনে ঝাঁপ দিচ্ছে, আমার স্ত্রী নামাজ পড়ছে না? চিন্তা করবো ইনশাআল্লাহ। এই চিন্তা করার জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ করেছে, বলুন সুবহানাল্লাহ। নূহ নবী যখন ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর ছেলে ঈমান আনলো না, আল্লাহ বলছেন নূহ নৌকা তৈরি করো। উপর থেকে তৈরি হলো, নিম্নচাপ বৃষ্টি শুরু হলো, সমুদ্রের মধ্য থেকে জলোচ্ছ্বাস তৈরি হলো। আর আল্লাহ পাক বললেন উনুন বা চুলা বলেন তো আপনাদের হুগলি জেলায় চুলা, হ্যাঁ, চুলার ভিতর থেকে পানি উঠতে শুরু করলাম। আল্লাহর আযাব সম্পূর্ণ আনলিমিটেড হয়। আযাব গজব যখন শুরু হলো, ২৪ ঘন্টা পানির পরে গোটা এলাকা সব প্লাবিত হয়ে গেল। নূহ নবী ছেলে খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া গেল ছেলে পাহাড়ের উপর উঠে পড়েছে। নূহ নবী জিজ্ঞাসা করলো, ছেলে চলে আয় বাবা, চলে আয়, কলেমাটা পড়, আমার নৌকায় উঠে আয়, আজকের আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবে না। ছেলে বলছে ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। ছেলে বলছে আব্বা তোমার মাথা খারাপ, মাথার কি স্ক্রুগুলো সব কাটা আছে? ঝড় বৃষ্টির সময় লোক নৌকায় ওঠে, ঝড় বৃষ্টির সময় কোনো নিরাপদ জায়গায় যেতে হয়, পাহাড়ের চাইতে নিরাপদ জায়গার কেউ নাই। আল্লাহ যতই বৃষ্টি দিক, যতই পানি হোক না কেন, আল্লাহর পানিটা কখনো পাহাড়ে উঠবে না, কিন্তু কিছুক্ষণ পরে তোমার নৌকোটা শরীর সমাধি হবে। কি যুক্তি দেখছেন? যাতে মাতাল হলে কি হবে, তালে ঠিক আছে। কি বুঝলেন? আল্লাহর নবীর নূহুর ইয়াকিন, বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। নূহ নবী জানে আল্লাহর গজব থেকে আমি বেঁচে যাব। ছেলে বলছে আব্বা যতই গজব দিক না কেন পাহাড় কিন্তু ডুববে না। কোরআন শোনাচ্ছে, ওয়াকুল, কোরআন আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে। এরপরে বিশাল একটা পানির ঝাপটা আসলো, আসার পরে নূহ নবীর ছেলেকে চোখের সামনে ছেলে পানির মধ্যে ডুবে শেষ হয়ে গেল। এবার নূহ নবী বলছে ওয়ানাদা নূহুর রাব্বাহু ক্বালা রাব্বি ইন্নাবনি মিন আহালি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ নবী বলছে আল্লাহ এ তো আমার ছেলে, তুমি তো বলেছো আমার পরিবার কেউ নষ্ট হবে না, সবাইকে তুমি বাঁচাবে, আমার ছেলেটা চোখের সামনে ডুবে গেল। আল্লাহ তুমি তো কখনো ওয়াদা খেলাপ করো না, প্রতিশ্রুতি ভঙ্গ করো না, আমার পরিবার ডুবে গেল, কি ব্যাপার হলো বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিচ্ছে ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহালিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলছেন ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহালিক, তুমি বলছো তোমার আওলাদ, তুমি বলছো তোমার ছেলে, তুমি বলছো তোমার বংশধর, তুমি বলছো তোমার রক্ত, আমি আল্লাহ বললাম ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার রক্ত তার শরীরে থাকতে পারে, তোমার আওলাদ হতে পারে, তোমার বংশ হতে পারে, নবীর আওলাদ, নবীর রক্ত, নবীর বংশ হতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি তার আমলটা কিন্তু ভালো না। আর ওই রকম জালিমের জন্য যেন তুমি আমার কাছে দোয়া করবে না, ও জাহান্নামী। নবীর ছেলেকে নবী বাঁচাতে পারলেন না, নবীর স্ত্রীকে নবী বাঁচাতে পারলেন না, জাহান্নামে চলে গেল। কেন বলুন তো? আমল খারাপ ছিল, সব ঠিক ছিল, নবীর আওলাদ, নবীর বংশ, কিন্তু কি খারাপ? আমল খারাপ। আবার ফেরাউনের স্ত্রী হয়েও আল্লাহর জান্নাতি হয়ে গেল। জোরে বলুন। ফেরাউনের স্ত্রী সেই যুগে বিশাল বড় নাস্তিক, শুধু না একজন নিজেকে খোদাই দাবি করা ব্যক্তি, নাম হচ্ছে মিস্টার ফেরাউন। ফেরাও ৪০০ বছরের বাদশা, এক পর্যায়ে সে নিজেকে বলল আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় খোদা তো আমি, ফেরাউন দাবি করলো। ফেরাউনের স্ত্রী বলল না, রব হচ্ছে একজন, আমি তার উপরে ঈমান এনেছি। ফেরাউন বলল আচ্ছা তোমার রব আল্লাহ, তুমি মুসা নবীর উপর ঈমান এনেছো, লোকদেরকে বলা হলো তক্তার উপরে পিরেক মেরে উপর থেকে উলঙ্গ করে শুইয়ে দাও, মুখ থেকে কলেমা অস্বীকার করে আমার উপরে ঈমান আনে কিনা দেখো। আসিয়া বলল না, কারণ ঈমান যারা আনে জীবন গেলেও আল্লাহকে ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন, বলুন না সুবহানাল্লাহ। যারা একবার ঈমানের কলেমা পড়েছে, শহীদ করে দিলে, পুড়িয়ে দিলে, জ্বালিয়ে ছাই করে দিলে, তারপরেও কখনো সে মুরতাদ হয়ে
যায় না। আসিয়া যখন শুনলো না, বললে এক কাজ করো, পাহাড়ের পাদদেশে নিয়ে যাও, একদম উপরের দিকে মুখ করে আসিয়াকে শুইয়ে দাও। ফেরাউন অর্ডার দিল, পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথর নিয়ে উপরে ছেড়ে দাও, ওর দেহটা মাথাটা মাটির সঙ্গে যেন পিষে চলে যায়। ঠিক এইরকম সিচুয়েশন তৈরি হয়ে গেল। ওই সময় আসিয়া ছোট্ট একটা দোয়া করেছিল, ওই দোয়াটি আল্লাহ পাক সমস্ত নারী পুরুষের জন্য কোরআনুল কারিমের মধ্যে কোট করে দিল। জোরে বলুন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ কোরআন শোনাচ্ছে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। একদম 28 পারা 20 পৃষ্ঠা 14 নম্বর লাইনের সূরা তাহরিমের শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, একজন ইমানদার নারীর কথা বলছেন যে কাফেরের স্ত্রী ছিল, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আল্লাহ পাক বলছেন, যখন আসিয়ার ঠিক ঈমান আনার কারণে উপর থেকে পাথর ছুঁড়ে ফেলা হলো, এবার পাথর পড়বে, রুহুটা বার হয়ে যাবে, তার আগে আসিয়া বলছে, রব্বানা, তোমার পাশে আমাকে জান্নাতের একটা ঘর তুমি নির্মাণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বেঁধে দাও, একটা ঘর বেঁধে দাও। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, রব্বিবনি ইনদাকা বিল জান্নাত, আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর দিয়ে দাও। মরণের আগে তাফসিরের মধ্যে এসেছে, মৃত্যু ওই পাথরটা ছুঁড়ে ফেলার আগে আসিয়ার রুহুটা বার হয়ে গেল, আর বার হয়ে যাওয়ার আগে আল্লাহ বললেন, ফেরেশতারা 7টা আসমানের দরজাগুলো খুলে দে, আর আমার পাশে আসিয়ার জান্নাতের ঘরটা মরণের আগে দেখিয়ে দে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে একজন জালিমের বাড়িতে থেকেও ঈমান রক্ষা করা যায়, আবার নবীর ঘরের ছেলে হয়েও আমল খারাপের জন্যে জাহান্নামে যেতে হয়। নবীর স্ত্রী হয়েও জাহান্নামে গেছে, আর জালিম ফেরাউন কাফেরের স্ত্রী হয়ে জান্নাতে গেছে। তাহলে এখানে ব্যক্তিটা কোনো ব্যাপার না, সিচুয়েশন কোনো ম্যাটার না, আসল ফ্যাক্ট হচ্ছে নিজের আমল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নিজের কাজটা, নিজের জিন্দেগিটা, নিজের আমলটা কি করব সেই হিসাবে ফয়সালা হবে। নবীর বিবিতে হবে না, নবীর ছেলেতে হবে না, আর পীরের ছেলেতে হবে না। হবে পীরের বেটা, অমুক পীর সাহেবের ছেলে, মুফতি সাহেবের ছেলে, ওসব পীরের বেটা, নবীর বেটা, সাহাবার ছেলে, ওলির ছেলে, আলেমের ছেলে, বক্তার ছেলে, করবে ওসব ছেলে পেলে চলবে না। কি মাল আছে বার করো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই নিজের আমলটা ঠিক করি, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করব না, সত্য কথা বলুন, সব যা হয় হোক, সত্য ছাড়বেন না, হালাল পথে ইনকাম করুন, রুজিতে আল্লাহ বরকত দেবে। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, সুদের কারবার করবেন না, সুদকে না বলুন। সুদ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মধ্যে শামিল। সুদের সবচাইতে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তবে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আল্লাহ বলছেন, মানুষ এবং জিনকে আমি পাঠিয়েছি পৃথিবীতে আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত কাকে বলে? ইবাদত মানে টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, হজ, পীর মুরিদি, জামাতে যাওয়া, নামাজ পড়া, দস্তরখান বিছিয়ে খাওয়া, আল্লাহ আল্লাহ করা, তাসবিহ পড়া, তাহাজ্জুদ পড়া, এগুলো কি বলেন? এগুলোর নাম কি? ইবাদত। একটা লোক খুব নামাজ পড়ছে, একটা লোক খুব রোজা করছে, একটা ছেলে খুব কোরআন শরীফ পড়ছে, আর বলছে, এই খুব ভালো লোক রে, আল্লাহ আল্লাহ লোক, ইবাদত করছে। বলি কি বলি না? অবশ্যই তিনি ইবাদত করছে, কিন্তু ইবাদতের যে ডেফিনেশন, ইবাদতের যে সংজ্ঞা, এটা আমরা অনেকে জানি না। বলে যে সঠিকটা বলুন। ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবন যাপন করার নাম হলো। যদি বলেন, কথা বুঝতে পেরেছেন কি? আচ্ছা, আপনারা সবাই মিলে একটু গল্প করে নেবেন 5 মিনিট। বাবা একটু গল্প করুন না, ভালো লাগবে, খুব দেখতে ভালো লাগবে। আমি তো দেখতে পাচ্ছি কয়েকজন
বেশিক্ষণ আর নয়, 10 মিনিট কথা বলে শেষ করে দেবো। মানুষের রুচিটা আলাদা। আমি সব সময় বলি, প্রত্যেকটা কমিটিকে বলি, ধর্মীয় সভা 12টার পরে করবেন না। আমি শাহজাহানকে গতকাল উনি যখন ফোন করেন, আমি তখন ওই আপনার বাঁকুড়া জেলার বিন্দাস থানা ওখানে ছিলাম। তো উনি বলেন আমার বাড়িতে চলে আসুন। বললাম না শাহজাহান, আবার আগামীকাল বাড়ি ফিরতে হবে, আবার সকালে আসবো। সভা 12টা পর্যন্ত, একটাই বক্তা রাখবেন। মাগরিব থেকে এসা পর্যন্ত গ্রামের যে আশেপাশে আলেমগুলো আছে, ইমামগুলো আছেন, তাদেরকে একটু বলার সুযোগ দেবেন। তাদের হাতে হয়তো 500 টাকা 300 টাকা, এটা হাদিয়া নয়, এটা আপনি দিলেন যে হুজুর আপনি ইমাম সাহেব এটা খুশি করে রাখুন, তারা খুশি হবে। তারা আরো 5টা মুসাল্লিকে ডেকে আনবে। এই কাজগুলো করবেন। দুটো বক্তার দাওয়াত করার দরকার নাই, একটা বক্তা করুন, ভালো আলেমকে বক্তব্য করুন। বক্তব্য করার আগে, বারবার আমি বলছি সব জলসায়, বক্তব্য করার আগে বক্তাকে একটা সাবজেক্ট, একটা বিষয়ের উপরে আলোচনা করতে বলুন। কোরআন থেকে কথা বলতে বলুন, হাদিস থেকে কথা বলতে বলুন। কি আন্দাজে আজগুবি কথা বলছে, আজগুবি কথার কি দরকার আছে? কি বক্তব্য হচ্ছে বললে, অনেক সাহাবারা বিয়ে করে নাই, আর অনেক কি বলে ওলিরা বিয়ে করে নাই বলছিল না। আপনার হুজুর আপনি গীবত করছেন, শরিয়াতে গীবত হারাম, আবার শরিয়াতে গীবত ওয়াজিব। কি বললাম বুঝতে পেরেছেন? গীবত শরিয়াতে হারাম, আবার শরিয়াতে গীবত ওয়াজিব। বললে কি ব্যাপারটা বুঝতে পারলাম না। একটা ছেলে মদখোর, ছেলেটার নেশা করে, কিন্তু ছেলেটা পয়সাওয়ালা। একটা মেয়ে এসছে, মেয়ের বাপ সম্বন্ধ এসছে কামারপুকুর থেকে। কামারপুকুর চেনেন আপনারা নিশ্চয়ই। এসে জিজ্ঞাসা করছে মসজিদের ইমাম সাহেবের, আসসালামু আলাইকুম হুজুর, এই যে ওই আমাদের জলিল মিয়া আছে, জলিল খান, ওনার নাকি একটা ছেলে আছে সাইফুদ্দিন, খুব ভালো ছেলে। বললে হ্যাঁ খুব ভালো, মালও খেতে পারে খুব ভালো। কি তো বলছে না শুনেছি, সবাই বললো হ্যাঁ ছেলেটা ভালো, অমায়িক, মাইকের অভাব নাই, খুব ভালো ছেলে, থানায় বেশ কয়েকটা মামলা আছে, আর মাঝে মাঝে নেশা করে। বলছে সত্যি নেশা করে? আমি মিথ্যা বলছি, বলে কোনো লাভ আছে? এবার ও নামাজ কালাম পড়ে ছেলেটা দেখে আর 500 টাকা দিয়ে চলে গেল। পরের দিন ফোন করে বলছে, কই ভাই কি খবর, বিয়ের ব্যাপার আপনার মেয়েটা? বলে না আমাদের পছন্দ নয়। এবার বলুন, ইমাম সাহেব হোক, গ্রামের কোনো ব্যক্তি হোক, ছেলেটার ক্যারেক্টার, তার যে চরম একটা দোষ, সে নেশা করে, মাদক সেবন করে, নেশাখোর, এইটা বলে দিয়ে মেয়েটার জীবন বাঁচালো, মেয়েটার ফ্যামিলির জীবনটা বাঁচিয়ে দিল, মেয়েটার লাইফটা, ভবিষ্যৎটাকে বাঁচিয়ে নিল। এটা বলে ইমাম সাহেবের দোষ হয়েছে কি? জোরে বলুন। এই ক্ষেত্রে গীবত করা ওয়াজিব। একটা মেয়ের চরিত্র খারাপ ছিল, একটা ছেলের সঙ্গে ইয়ং বয়স থেকে তার 1 ঘন্টা বয়ফ্রেন্ড, হোটেলে গিয়ে রাত কাটানো অভ্যাস আছে, তার চরিত্র খারাপ। হাজি সাহেবের ছেলে, নামাজি পরেশগার ছেলে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে, হালাল খাদ্য খায়, একটা স্কুল মানে সার্ভিস করে, চাকরি করে। এই ছেলেটা যদি এরকম একটা চরিত্রহীন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়, ও ছেলেটা কি হবে? দুনিয়াটাই বেকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই মেয়েটার চরিত্র খারাপ, এটা আপনি জেনে ওই ছেলের কাছে গোপন করবেন না, বলে দেবেন। এটা বলা ওয়াজিব। বলে হুজুর প্রমাণ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলেন, হুজুর আমি ওই আবু সুফিয়ানকে আর মুয়াবিয়া, দুজন নবীর সাহাবা, দুজনেই নবীর সাহাবা, তো এদের দুজনকে বিয়ে করতে চাই, আপনি কি বলছেন বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান হচ্ছে মানে সবসময় হাতে লাঠি ডাকে, লাঠি, খুব রাগী লোক, ও মেরে ফাটিয়ে দিতে পারে, খুব রাগী। আর ওই যে মুয়াবিয়া, যে এজিদের বাবা মুয়াবিয়া, উনি নবী সাহাবা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু মানে ভয়ঙ্কর, মানে কৃপণ লোক, মানে টাকা 1 পয়সা খরচ করতে চায় না। এবার চয়েস তোমার। তাহলে দোষের কথা, ভিতরের এমনও কিছু কথা যেটা বললে সমাজ বেঁচে যাবে, এক্ষেত্রে বলা যায়, বলা ওয়াজিব। কিন্তু পার্সোনাল কেউ একটা ভুল করলো, এইটা সমাজে বলার কোনো দরকার নাই। একটা আলেম যদি কোনো শরিয়াতের ভুল বক্তব্য করে, এই ভুলটা সমাজকে জানিয়ে দিতে হবে। ইমাম মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি বলবেন না বাবা থাক, আমাদের অনেক দিনের ইমাম, আর ভুল ধরবো, অপমান হবে। কি বলতে হবে কি হবে না? তাকবীর দিতে হবে কি হবে না? হাফেজ সাহেব কোরআনে ভুল পড়ছে নামাজে, বলতে হবে কি হবে না? হবে। ঠিক আলেম বা বক্তা বা ইসলামের নামে যদি কেউ ভুল বক্তব্য করে যায়, তাকে সবার সামনে যদি সে ভুল বলে, সেটা জনগণের সামনে প্রচার করে দিতে হবে। ইবাদতের অর্থ আমি কি বলেছি? আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো যে কাজটাই করবেন সেটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়াও ইবাদত, আবার নামাজ না পড়াও ইবাদত। বলি কি গন্ডগোলে মৌলবী, নামাজ পড়া ইবাদত সবাই জানে, কিন্তু নামাজ না পড়া ইবাদত কি করে? 3টি সময় নামাজ পড়া হারাম। একটা ফজরের নামাজের পরে 20 মিনিট নিষিদ্ধ, হারাম ওয়াক্ত আছে না,
ওই সময় নামাজ পড়লে পাপ হবে। জোহরের সময় সূর্য যখন মাথার উপরে, আবার মাগরিবের সময় কয়েক মিনিট যখন সূর্য অস্তমিত হচ্ছে, ওই সময় নামাজ পড়া যাবে না। কেন যাবে না? যেহেতু আল্লাহ নিষেধ করেছে, রসুল পড়ে নাই, তাহলে নামাজ পড়া ইবাদত, আবার নামাজ না পড়া ইবাদত। আসল অর্থ দাঁড়ালো আল্লাহর হুকুমটাই মানা। জোরে বলেন। মাগরিবের সময় নামাজ পড়লে সওয়াব হবে, আর মাগরিবের নামাজের আগে সূর্য ডুবে যাচ্ছে, অস্তমিত হচ্ছে, ওই সময় নামাজ পড়লে গুনাহ হবে। কেন? আল্লাহ পড়তে মানা করেছে, রাসূল পড়ে নাই, তাই পড়বো না। জোহরের 4 রাকাত সুন্নাত পড়লে সওয়াব হবে, কিন্তু জোহরের ওয়াক্ত আসার আগে নিষিদ্ধ সময় নামাজ পড়লে গুনাহ হবে। আল্লাহ নিষেধ করেছে, রাসূল নামাজ পড়ে নাই। ঠিক যখন সূর্য উদয় হচ্ছে ফজরের নামাজের পরে, ওই সময় নামাজ পড়লে পাপ হবে। কেন? আল্লাহ পড়তে মানা করেছে, রাসূল শেখায় নাই, পড়ে নাই, তাই নামাজ পড়ার হলো ইবাদত, আবার কিছু কিছু সময় না পড়াও ইবাদত। আসল অর্থ হলো আল্লাহর হুকুম রাসূলের তরিকাটাই। কথা বুঝতে পেরেছেন? রোজা করলে সওয়াব হয়, ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, নফল রোজা। ফরজ রোজা রমজান মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 2 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 183 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, ইমানদারেরা, আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের রোজা যারা করে তাদের গুনাহগুলো সাফ হয়ে যায়। রমজানের রোজা কি ফরজ না সুন্নাত? জোরে বলেন। ফরজ। আর যেদিন ঈদের দিন, ওদিন রোজা করা হারাম, করলে একদম মানে পাপ হবে। বকরা ঈদের দিন রোজা করা হারাম, বকরা ঈদের পরের 3 দিন রোজা করা হারাম, এই 5টা দিন রোজা করা হারাম। বাকি অন্য দিন রোজা করলে সওয়াব হবে। তার অর্থ কি দাঁড়ালো? রমজান মাসে রোজা করা ফরজ, সওয়াবের কাজ, আর ঈদের দিন করা হারাম। যেহেতু আল্লাহ নিষেধ করেছে, নবী করে নাই, তাই হারাম। তার আগের দিন কিন্তু সওয়াব। এবার আসছে ওয়াজিব রোজা। কি রোজা? ওয়াজিব। কেউ রোজা করতে করতে রোজা ভেঙে গেল, তার রোজাটা করে দেওয়া ওয়াজিব। কেউ মান্নত করলো, মেয়ের আল্লাহ এই কাজটা হয়ে গেলে 5টা রোজা করে দেবো, ওটা রোজা কাজা মান্নতটা ওটা হচ্ছে ওয়াজিব হয়ে যাবে। প্রত্যেক মাসে আরবি 12, 13, 14, 15 এই 3টি তারিখে রোজা করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কি বার বলুন? হ্যাঁ, সোমবার। তাই সোমবার সাহাবারা রোজা করতেন। আল্লাহ নবী নিজেই সোমবার রোজা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা 12 রবিউল আউয়াল আসলে জিলাপি, বিরিয়ানি খাবার, আর ইয়া নবী রাসূল জান ফেটে যায়, মদিনায় যেন উড়ে চলে যাই, আর বিড়ি টানছি 12 রবিউল আউয়াল। কিসের প্রেম রে? হ্যাঁ, জিলাপি মিষ্টি সব উড়ে চলে গেছে। আবার দেখি মিছিল করছে, বুঝলেন? এই খানাকুলে গত বছর আমি দেখেছি, খানাকুল আপনাদের এই পাশের থানা, খানাকুলে দেখি লম্বা একবার 1,500-2,000 লোক দেখি আশিকে রসুলের নামে মিছিল করছে। কি মিছিল করছে? বলছে আমরা রসুলের প্রেম, আশিকে রসুল, আই লাভ মুহাম্মদ। মুহাম্মাদের প্রেমিক। প্রত্যেকের পায়ের গাঁটের নিচে পোশাক, মাথায় টুপি নাই, সিগারেট টানছে। জোহরের নামাজের সময় মিছিল করে চলে গেল, একটা হারামখোর নামাজ পড়লো না। জোহরের নামাজের পরে 3 ডেক বিরিয়ানি উড়িয়ে দিতে 5 মিনিট সময় লাগেনি। হ্যাঁ, আই লাভ মুহাম্মদ বলছে, লাভ দিচ্ছে। ওইটা কি আই লাভ মুহাম্মদ হলো? সালাম দাও, ওযু করো, গোসল করো, কাপড় গাঁটের উপরে পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাকে সম্মান করো, স্ত্রীকে পর্দা করো, কোরআন পড়ো, তাহাজ্জুদ পড়ো, দাড়ি রাখো, সুন্নাত অনুযায়ী চলো, তবে আই লাভ মুহাম্মদ। কেউ একটা মেয়েকে ভালোবাসে, বুঝলেন, বাড়ির সামনে গিয়ে আই লাভ টুম্পা, আই লাভ রিম্পা, আই লাভ রীতা পুরো দেয়ালে সব জায়গায় লিখে রেখেছে। তারপর দিন পুরো ভালোবাসা পাগল হয়ে যাবে নাকি? কি বুঝলেন? আপনি খালি আপনার বিবিকে ভালোবাসেন, বলছেন আই লাভ ওয়াইফ, আই লাভ স্ত্রী বলে, যে ঘরে আপনি থাকেন ওই ঘরে পুরো দেয়ালে সব জায়গায় আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ পুরো সোজা লিখে দিয়েছেন। আর রাত্রেবেলা শুয়ে বিবি বলছে, হ্যাঁ দেখো আমার খুব শখ জানো, বললে কি? বললে দামি একটা ভালো বেনারসি শাড়ি কিনতে হবে, আমি বাপের বাড়ি যাবো, আমার ছোট ভাইয়ের বিয়ে। বললে ও দাবি করো না। তারপরের দিন বিবি বলছে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, সব ছেলেরা তো দীঘায় যাচ্ছে স্ত্রীকে নিয়ে, আমাকে একটু চলো না গো। কি করবি ঘুরতে? বাড়ি থাক। স্ত্রীর একটাও শখ, শান্তি, তার ইচ্ছা আপনি পূরণ করছেন না, আর জড়িয়ে ধরে বলছেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, দেয়ালে পুরো ঘরের ভিতরে আই লাভ ইউ। ওটা সত্যবাদী না মিথ্যাবাদী? তাহলে বলেন, চিটিংবাজি চলবে? 2 দিন 3 দিন যে চাহিদাটা স্ত্রী চেয়েছে দেননি, তারপরের দিন যদি ভালো ঘরের মেয়ে হয় বলবে এই নিচে শো, নিচে শো, এখান থেকে নিচে শো।
আই লাভ ওয়াইফ, আই লাভ স্ত্রী, আই লাভ ইউ বলে বলে দেয়াল লিখে দিয়েছে, আর একটা আমার মনের ইচ্ছা পূরণ করতে পারছে না, একটা ঘুরতে পারছে না, একটা হাত খরচ চাইছে, কি ওই বলবে না বলবে না? এখনকার মেয়েরা বলবে, আগের মেয়েরা ও সব আই লাভ ফাই লাভ জানে না, ও খালি ভালোবাসা বললেই পাগল। কি বুঝলেন? এখনকার মেয়েদের আই লাভ বলেও কোনো কাজ হবে না যদি মাল না দিতে পারে। বুঝতে পেরেছেন? আমি বলছি না যে আই লাভ মোহাম্মদ লেখা যাবে না, ব্যানার টাঙান লিখুন, কিন্তু চেহারায় মোহাম্মদ কই? আপনার সুরাতে মোহাম্মদ কই? 12ই রবিউল আউয়াল আসলে সব জায়গায় নবী দিবস আর বিরানি আর সিন্নি আর প্যান্ডেল আর বক্তা আর চাঁদা দিয়ে পুরো এলাকা একদম মিছিল করছে। মিছিল করুন ভালো, কিন্তু মসজিদে জামাত হচ্ছে না, তার জন্য আপনার কষ্ট হলো না? হ্যাঁ, আপনার মসজিদে আসরের নামাজে 5 জন আর মিছিলে 500 জন, এসে কিসের আই লাভ হলো? সাহাবায়ে কেরামরা কোনোদিন আই লাভ মোহাম্মদ বলে মদিনায় পোস্টার ছাপায়নি, মক্কায় পোস্টার ছাপায়নি, কিন্তু আজান হলে একজন সাহাবা বাড়ি বসে থাকতো না। একজন সাহাবা ছিল না যে কোরআন জানতো না। একজন সাহাবার বিবি কোনোদিন বেপরদায় হয়নি। একজন সাহাবার বাপ মা ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পায়নি। একজন সাহাবার প্রতিবেশী অমুসলিম হলেও তার সঙ্গে খারাপ আচরণ করেনি। আর আমরা আল্লাহওয়ালা ভাইরা, প্রকৃত আই লাভ মোহাম্মদ সে বলতে পারে যার মুখে মুসলমান দেখলে সালাম দেয়, মাথায় টুপি, মুখে দাড়ি থাকে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, কলেমা পড়ে ঈমান আনে আল্লাহর উপরে, আর বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঘরে বাড়িতে ঢোকে, দস্তরখান বিছিয়ে খায়, বাড়ির স্ত্রীকে, মেয়েকে, কন্যাকে পর পুরুষ থেকে ফরজ পর্দা করে রাখে, ওর স্ত্রীর মুখ, ওর মেয়ের মুখ, ওর বোনের মুখ, ওর মায়ের মুখ পৃথিবীর কোনো পর পুরুষকে দেখতে দেয় না, বাড়ির ড্রাইভার পর্যন্ত দেখতে দেয় না। এটাই হলো আই লাভ মুহাম্মাদের নমুনা। বউকে ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ পরিয়ে বিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে বলছে আই লাভ মোহাম্মদ। চিটিংবাজি করার জায়গা খুঁজে পাচ্ছ না? না, এই মুখে আই লাভ মোহাম্মদ চলে? আই লাভ মোহাম্মদ বলেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। খালি বলেছিল আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি। উত্তপ্ত গরম বালু ময়দানে শুইয়ে দিয়েছে, উটের পিছনে দুটো হাত বেঁধে চালিয়ে দিয়েছে, উত্তপ্ত মরুভূমিতে পিঠের চামড়া উঠে গেছে। বাড়িতে ফিরে বেলালের রাদিয়াল্লাহু আনহুর মনিব উমাইয়া বলছেন এখনো সময় আছে, বল আল্লাহর রসুলের দিনকে ত্যাগ করে আমাদের লাত মানত উজ্জার উপরে ঈমান আন, মোহাম্মদ বাতিল, আল্লাহ বলে কেউ নাই, তুই একবার স্বীকার কর। নাউজুবিল্লাহ। হযরতে বেলাল বলল না, ঈমান এনেছি আমি, মরে গেলেও ঈমান ছাড়বো না, এর নাম হচ্ছে আই লাভ মোহাম্মদ। বলল সুবহানাল্লাহ। শুইয়ে দিয়েছে উত্তপ্ত বালু ময়দানে, বিশাল বড় পাথর বুকের উপরে চাপিয়ে দিয়ে মার, ওর উপরে মার শুরু হয়ে গেল। মুখে শব্দ নাই, ক্ষুধার্ত খেতে দেয় না, তৃষ্ণার্ত পানি দেয় না, একটা হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে, কৃষ্ণকার কালো, দেখতে ভালো না, কুৎসিত। ওই রকম বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান এত বেশি ছিল, হাতের আঙ্গুল তুলে তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে সাক্ষী দিচ্ছে, বলছে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহর উপরে ঈমান এনেছি, দ্বিতীয় কোনো ইলাহা নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই, রসুলকে ভালোবাসি, এর নাম হচ্ছে আই লাভ মোহাম্মদ। ঠান্ডার সময় বলে পেশাব করে পানি নিচ্ছে না, আই লাভ মোহাম্মদ। হ্যাঁ, রাত্রিবেলা পেশাব করে লুঙ্গিতে মুছে গিয়ে শুয়ে আই লাভ মোহাম্মদ না? কি বুঝলেন? পেশাব করে মাল পানি নেয় না, বলে আই লাভ মুহাম্মদ। এরকম চিটিংবাজি কতদিন চলবে বাবাজি? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, মুহাম্মাদের প্রেমিক হওয়ার মতো প্রেমিক হও, প্রেমিক হব ইনশাআল্লাহ। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নিজের ভুলের জন্য ক্ষমা চান। তো যেটা শোনাচ্ছিলাম, ইবাদত করলেই আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। জীবনের সব ক্ষেত্রে ইবাদত, নামাজ পড়ার সময় ইবাদত, চাষের সময় ইবাদত। চাষের সময় কি? ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত চাষ করুন, কিন্তু আজান হয়ে গেলে বাড়ি ফিরে আসুন। যে সময়টুকু চাষের মধ্যে কাটিয়েছেন, এটাও নফল নামাজ হিসাবে আল্লাহ কবুল করবেন, এটা ইবাদত। আপনি ব্যবসা করতে গেছেন, হালাল ব্যবসা, আপনি দোকানে বসে ওজনে কম দেবেন না, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করবেন না, কাস্টমারকে ঠকাবেন না, কাস্টমারকে ক্ষতি করবেন না। আপনি যতক্ষণ দোকানে বসে আছেন, ওটাও কোরআন তেলাওয়াত নফল ইবাদত হিসেবে আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি সার্ভিস করছেন চাকরি জীবনে, ডিউটিটা 10টা থেকে 4টে, পুরোপুরি 6 ঘন্টা ডিউটি করুন। আপনি ডিউটির ফাঁকে ঘুষ নিচ্ছেন, ডিউটি না করে আধ ঘন্টার ছুটি
করে আগে থেকে চলে গিয়ে সাইন করে আসছেন যে আমি 6 ঘন্টা ডিউটি করেছি, আপনার বেতন নেওয়া হালাল হবে না। আপনি চাকরির যতক্ষণ ডিউটি করবেন, সে সরকারি জব হোক আর বেসরকারি কোনো কোম্পানির, প্রাইভেট লিমিটেড কোম্পানির জব হোক, যতক্ষণ ডিউটিতে আছেন, এই ডিউটিটা যদি হালাল ব্যবসা হয়, হালাল চাকরির মধ্যে আপনি থাকেন, যতক্ষণ ডিউটিতে আছেন, যদি পরিশ্রম করে বেতন নেন, এই পরিশ্রমের সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজ হিসাবে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীর জন্য খাবার কিনে আনছেন, স্ত্রীর জন্য একটা কাপড় কিনে আনছেন, বাচ্চার জন্য পিছনে খরচ করছেন, এটাও সওয়াব হবে। আপনি নিজে ভালো কাজ করছেন, এটাও সওয়াব হবে। অর্থাৎ আল্লাহর খুশির জন্য আর নবীর তরিকায়, আল্লাহর খুশি, সকলে বলেন আল্লাহর খুশি, নবীর তরিকায় যে কাজটা হবে সেটাই হলো ইবাদত। আর আমরা কি শুনলাম? বলছে কোন কোন সাহাবা বিয়ে করেনি, আল্লাহর ওলিরা নাকি বিয়ে করেনি। বোকা ছেলে আল্লাহর ওলির বিয়ে করেনি তো ফুরবার দাদা হুজুরের ছেলেগুলো করতে হলো, বসিরহাট হুজুরের ছেলেগুলো করতে হলো, খাজা মঈনুদ্দিন চিশতির ছেলেগুলো করতে হলো, বড় পীর আব্দুল কাদের জিলানীর ছেলে মেয়েগুলো করতে হলো, ইমাম বাকি বিল্লাহর ছেলেগুলো করতে হলো, ইমাম আবু হানিফার ছেলে মেয়েগুলো করতে হলো। ইমাম আবু হানিফার নাম আবু হানিফা না, তার নাম হচ্ছে নুমান ইবনে সাবিত। আবু হানিফা কেন? আবু হানিফা হচ্ছে তার উপনাম। উপনামটা কি? ইমাম, আমরা যে ইমামকে ফলো করি, যে মাযহাবের আমরা মাসলাক মানি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার আসল নাম হচ্ছে নুমান। কি নাম বললাম? নুমান ইবনে সাবিত। তার মেয়ের নাম ছিল হানিফা। যেটা বললাম, তার মেয়ের নাম কি? হানিফা। আর হানিফার আব্বাকে বলা হয় আবু হানিফা। যেমন বিড়ালের বাপ আবু হুরায়রা বলে একটা সাহাবা, জানেন না? আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু আবু হুরায়রা কেন? তিনি ছিলেন বিড়াল প্রেমিক, আর আমরা মুসলমান অনেকে কুত্তা প্রেমিক। কি বলছি শুনছেন? আজকে গাড়িতে আসছি, তো গাড়িতে আমার ওই ড্রাইভার দেখাচ্ছিল, মানে পাশের একটা গাড়িতে নেবে, আর এই এরকম একটা বড় ওই প্লাস্টিকের মুড়ি টুড়ি চপটপ দিয়ে দেখি 8-10টা কুত্তাকে খুব ভালো করে যত্ন করে খাওয়াচ্ছে। ওকে খবর নিয়ে দেখো, ওর বাপ মা বৃদ্ধাশ্রমে কাঁদছে আর রাস্তার কুত্তা খাওয়াচ্ছে। প্রচুর মুসলমান আছে বাবা, পয়সা হয়ে গেলে বাড়িতে কুত্তা পোষে না। অথচ নবী বলেন, যে বাড়িতে কুকুর থাকে রহমতের ফেরেশতা আসে না। কুকুরে কয়েক শত জীবাণু রয়েছে, ভাইরাস রয়েছে, জলাতঙ্ক রোগ। কুকুরের শরীরটা পুরো জীবাণুটাই কুকুরটা নাপাক। মুসলমান কুকুরকে আদর করে বেডরুমে আনে, স্বামী স্ত্রী শুয়ে আছে, বেডের উপরে কুত্তা আসে, মুখ চেটে যাচ্ছে, কিস করে যাচ্ছে, কুত্তা কিস করছে, মুসলমান হ্যাঁ ঠিক আছে, পয়সাওয়ালা লোক তো, ওর কাছে ধর্মের দাম নাই। কিন্তু বিশ্ব নবী বিড়াল প্রেমিক, বিড়ালকে ভালোবাসতেন। বিড়ালের একটা সাহাবা ছিলেন যিনি সবসময় বগলে আস্তিনের মধ্যে বিড়াল নিতেন, তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা। তার নাম কি বলেন? আবু হুরায়রা। তাহলে আবু হানিফার নাম কোত্থেকে হলো? হানিফার বাবার নাম হলো ইমাম আবু হানিফার মেয়ের নাম হচ্ছে হানিফা, আর আবু মানে হচ্ছে বাবা, তাই তার নাম হলো আবু হানিফা। তিনি যদি বিয়ে না করবেন, তো আবু হানিফা হলো কোত্থেকে? একজন পীর সাহেব বার করুন, বিয়ে করে নাই, বরং আলেম বসে আছে, জিজ্ঞাসা করুন নবী কি বলেছেন? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত, বিয়ে করা আমার সুন্নাত। প্রত্যেক নবীদের 3টি সুন্নাত ছিল, বিয়ে করা আর খুশবু মাখা এবং নামাজ। সব নবীর 3টি জিনিস পছন্দ ছিল। প্রথম হচ্ছে বিবাহ, দ্বিতীয় হচ্ছে খুশবু, তৃতীয় হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী বিয়ে করেছিল, এক্সেপশন ঈসা আলাইহিস সালাম। যেহেতু আল্লাহ তুলে নিয়েছিলেন, তিনি দুনিয়ায় আসবেন, বিয়ে করবেন, সন্তান হবে, তিনি দাজ্জালকে ফিতনা নির্মূল করে আবার চলে যাবেন কবরে। বিয়ে করবে না মানে? নবী বলছেন আর নিকাহু মিন সুন্নতি, যে বিয়ে হচ্ছে আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি, আমার সুন্নাত থেকে যে মুখটা ফিরিয়ে নিল, আমার সুন্নাত থেকে যে অন্যদিকে চলে গেল, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। সে আমার কি? উম্মত নয়। নবী বললেন তোমরা বিয়ে করো। ইয়া শাবাব, হে যুবক সম্প্রদায়, ইয়াং সোসাইটি, নবী বললেন বিয়ের জন্য ইসলাম উৎসাহিত করেছে। আর জেনাকে বন্ধ করার একটাই ওয়ে, একটাই রাস্তা, তার নাম হচ্ছে বিবাহ। আজকে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে। 3 মাসের মেয়ে থেকে 70 বছরের বৃদ্ধা ধর্ষণ হচ্ছে কি হয় না? হচ্ছে কি হয় না? একদিকে সরকার মদের লাইসেন্স দেবে, একদিকে ফোনে খুললেই নোংরা অ্যাড আসবে, ব্লু ফিল্ম আসবে, যত রকমের বাজে বাজে ছবি আসবে। ছেলে মেয়েরা বাচ্চা বয়স থেকে মাধ্যমিক পড়ছে, একটা মেয়ে হাতে স্মার্টফোন তুলে দিচ্ছে। ছেলে মেয়েদের প্রেমকে সরকার বলছে কোনো অসুবিধা নেই, ওরা এনজয় করছে। সুপ্রিম কোর্ট 2018 সালে আপনার পরকীয়া প্রেমকে জায়েজ করে দিচ্ছে। এর বউ ওর স্বামী ও নিয়ে চালাক, অসুবিধা নাই। তো সেখানে জেনা হবে না, তো লোক বিয়ে হবে?
ইসলাম বলছে বিয়ে করো, জেনার কাছে যেও না। জেনা কি? এটা শরিয়াত বলছে জেনা, আর শয়তান বলছে রিলেশন। কি ভাই শুনছেন আপনারা? ছেলে মেয়ে স্কুলে পড়ে, এইচএস দিয়েছে বা 9-এ পড়ে বা ফার্স্ট ইয়ারে পড়ে, মা জানে কি বলে, মা জানে মেয়ে প্রেম করছে, মা জানে ছেলেও খারাপ একটা মেয়ের সঙ্গে তার সঙ্গে রিলেশন আছে, বলছে না একসঙ্গে পড়ে একটু, এখনকার ছেলে মেয়ে একটু রিলেশন। শয়তান শিখিয়ে দিয়েছে রিলেশন চলবে, কিন্তু আল্লাহ বলছে জেনা হারাম, জেনার কাছে যেও না। জেনা বললে তো ওটা গুনাহ হবে, তাই মানুষ জেনা যাতে করতে পারে নামটা রিলেশন দিয়ে জেনার নামে চালাচ্ছে। কথা বলছি কি বুঝতে পারছেন? নাম হচ্ছে গান, গান হারাম। গান যেখানে হয় খোদার গজব সেখানে হয়, সে বাড়িতে রহমত থাকে না। বলছে মিউজিক শুনছি, মিউজিক, হ্যাঁ হালকা মিউজিক। আবার এখন গজলের মধ্যে মিউজিক চলছে, শোনেন নাই? এই যে অনেক নাত আছে, নাত গজলের মধ্যে মিউজিক চলছে, বললি গজল শুনছি, তা আমি যদি ওই কুকুরের মাংস বিসমিল্লাহ বলে খাই তাহলে হারাম হবে কেন? কি গো, গরুর মাংসের সঙ্গে 5 কেজি কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি করে খাবো, ও তো অসুবিধা নেই। 30 কেজি গরুর মাংস বিপ আর ওই 5 কেজি কুত্তা, হারাম হবে কেন? গজলের সঙ্গে মিউজিক, পুরো গানটাই হারাম। নবী বললেন উম্মতের মধ্যে 3টে জিনিস যখন ভয়াবহ রূপ ধারণ করবে, ওই উম্মতের গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দেবে। 1 নম্বর গায়ক গায়িকা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, 2 নম্বর যখন মাদকতা বেড়ে যাবে, মদের আড্ডাখানা যখন বাড়বে, মাতালের সংখ্যা যখন বাড়বে, 3 নম্বর যখন ঘর ঘর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জেনা হবে, ওই জায়গাটাকে আল্লাহ গজব দিয়ে তখন মাটির মধ্যে শেষ করে দেবে, ভূমিকম্প দিয়ে দেবে। ভূমিকম্প এমনি এমনি হয় না ভাই, আমাদের গজব। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির। আল্লাহ বলছে যত আযাব বিপদ তোমাদের উপরে নেমে আসে, সব তোমাদের দুহাতে কামাই করা, অর্জন করা। তাই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, আর বেশি কথা বলতে একটু ভালো করে দিন, বেশি কথা সে গ্লাসটা ওই ওতে করে দিন। আর বেশি কথা বলতে চাই না, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিকৃতি করে বক্তব্য করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার জন্য উৎসাহিত করেছে, আর বক্তা সাহেব যদি কেউ বলে যে না বিয়ে করলে ইবাদত ব্যাঘাত ঘটবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, জিকির করতে হবে, না ভাই, একটা হাদিস বলে কথা শেষ করছি শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে গেছেন। কে গেছেন বাড়ির বাইরে? বলেন বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয়েকজন সাহাবা আল্লাহর নবীর কাছে এসেছে, এসে বলছে বিশ্ব নবী বাড়ি আছেন, সালাম দিলেন। ভিতর থেকে আম্মা জান আয়েশা বললেন না। তখন সাহাবারা বললেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে বিশ্ব নবীর আমলটা বলুন। আম্মা জান আয়েশা আমাদের মাকে বলছেন যে নবীর আমলটা বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন নবী নামাজ পড়ে, রাতের বেলার আমল নামাজ পড়ে, আবার কখনো তিনি তাহাজ্জুদ পড়ে আমাদের সঙ্গে সময় দেয়, কখনো তিনি রোজা রাখে, কখনো রোজা ছাড়ে। শুনছেন আপনারা? রোজাও করে, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দেয়, নামাজও রাত্রে পড়ে, মাঝে মাঝে রাত্রে ছেড়ে দেয়, তিনি বিয়ে করে, তিনি আমাদের সঙ্গে সময় দেয়। এই আমলটা শুনে সাহাবারা বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহর নবী, তাই তিনি নামাজও পড়েন, নামাজও ছাড়েন, রোজাও করেন। নামাজ ছাড়ে মানে ফরজ নামাজ ছেড়ে দেয় না, ওই রাতের তাহাজ্জুদ তিনি অল্প পড়েন, কখনো বেশি পড়েন, এটাই বলতে চেয়েছেন। আর রোজা ছাড়ে মানে ফরজ রোজা ছাড়ে না। আবার লোক বলে তো নবী রোজা করতেন, আমরা রোজা করবো না। তিনি ফরজ রোজা করার সাথে সাথে নফল রোজা কখনো ছাড়েন, কখনো ধরেন। এটাই হচ্ছে নবীজির আমল। সাহাবারা শোনার পরে, সাহাবার সংখ্যা ছিল 3 জন। তা এটা মিশকাতুল মাসাবির হাদিস বলছি ভাই। সাহাবাদের সংখ্যা ছিল 3 জন। তারা বললেন আমরা আর আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। একজন সাহাবা বলল সারা জীবন নামাজ পড়বো, দিনের বেলা রাতের বেলা 24 ঘন্টা নামাজ পড়বো, কারণ নবীজি তিনি তো সব গুনাহ মাফ, আল্লাহ তার জান্নাতি করেছেন, কিন্তু আমাদের গুনাহ বেশি, নামাজও পড়বো বেশি। দ্বিতীয় সাহাবা ডিসিশন নিল আমি সারা রাত করে আমি তাহাজ্জুদ পড়বো। দ্বিতীয় সাহাবা বলল আমি কোনোদিন রোজাই ছাড়বো না, সারা বছর সারা জীবন রোজা করব। আর তৃতীয় সাহাবা বলল আমি বিয়েই করব না। কি বললো? বিয়ে করব না। কেন? বিয়ে করলে বিবিকে সময় দিতে হবে, ও বাচ্চা রাতে উঠে কাঁদবে, বিবি বিভিন্ন ঝামেলা, ও অত সময় কই, খালি নামাজ পড়বো, খালি তাহাজ্জুদ পড়বো, রোজা করব, সারাদিন রোজা সারা রাত তাহাজ্জুদ। বিয়ে টিয়ে করলে আর সময় দেওয়া যাবে না। আল্লাহর নবী ঠিক এট দ্য টাইম সেই সময় ঘরে প্রবেশ করছেন, বুঝলেন? নবী বলছেন এই সাহাবারা তোমরা 3 জনে এই কথা এরকম বলছিলে, আমি তো বাইরে বেশ শুনছিলাম। বললে হ্যাঁ হুজুর আমরা বলছিলাম। বললে কেন বললে? প্রথম সাহাবী বলল কি সারা জীবন রোজা রাখবো। দ্বিতীয় সাহাবা কি বলল? সারা দিন সারা রাত নামাজ পড়বো। তৃতীয় সাহাবা কি বললেন? যে আমি বিয়েই করব না। কেন? যে বিয়ে করলে বিবিকে সময় দিতে হবে, আর ওই সময়টা নামাজ পড়লে বেশি সওয়াব হবে। নবী বললেন তোমরা কি আমার চাইতে বেশি আল্লাহর ভয় করো? হ্যাঁ, তোমরা কি আমার চাইতে বেশি পরেজগার? তোমরা কি আমার চাইতে আল্লাহকে বেশি স্মরণ করো? আমি নবী অনেক সময় রোজা করি, আবার অনেক সময় নফল রোজা
ছেড়ে দিই। আমি মাঝে মাঝে সারা রাত তাহাজ্জুদ পড়ি, আবার মাঝে মাঝে আমি স্ত্রীদের কাছে রাত্রেও সময় দেই। আমি নবী তো বিয়ে করেছি, আমার চাইতে আর আল্লাহকে কে বেশি ভয় করে? ওই সময় নবীজি বললেন, বিবাহ আমার সুন্নাত, যে করবে না সে আমার উম্মত নয়। তাই বিয়ে প্রত্যেকটা মানুষকে করতে হবে, তাই ঈমান হেফাজতের জন্য। বরং অনেক যুবক ছেলেরা ভয়ে বিয়ে করে না, যে বিবিকে কি খাওয়াবো। কেন, আপনার বিবি কি ডলফিন না সামুদ্রিক কোনো বড় প্রাণী যে প্রতিদিন 1 মণ চাল লাগবে, 2 মণ ডাল লাগবে, দিনে 1000 টাকা খরচ লাগবে? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবাইর নবীর হাদিস বলছি। নবী বললেন, কোন যুবক যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের চোখ, নিজের চেহারা, নিজের ঈমান হেফাজতের জন্য, আল্লাহর খুশির জন্য যদি বিয়ে করে, ওই ব্যক্তির রিস্কের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই যুবকদের, যুবতী মেয়েদের জেনার হাত থেকে বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব ম্যাচিউরড হয়ে গেলে ভালো ছেলে দেখে কম খরচ করে ছোট্ট করে বিয়ে দিয়ে দেবেন। সমাজ জেনা ব্যভিচারের হাত থেকে বেঁচে যাবে। কটা বাজে? 12:30 বাজতে চলেছে। আর লম্বা কথা নয়, শেষ যে কথাটা বলবো, আজ থেকে আমরা তওবা করে কেউ নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বললেন না আপনারা নাকি ভাই? কমিটি নামাজ পড়ে না? কমিটি নামাজ পড়ে না, বেশিরভাগ কমিটি বেনামাজি, বেশিরভাগ বক্তা বেনামাজি, আর বেশিরভাগ শ্রোতা বেনামাজি। এটা হচ্ছে